الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا أرو محبت اللهم صل على وعلى آل दुनिया पड़े रबे আমি একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবী আপনি আমায় ভুলবেন না আল্লাহুম্মা नहे समाप्त कर्म तुम्हार नहे समाप्त कर्म तुम्हार अवसर कथा विश्रामेर उज्जवल हये फोटेनि को आजियो सुबिमल ज्योति इस्लामेर बलागल उला حسنت جميع خصاله محبت ذکر کرن لا إله إلا الله لا إله যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে তোমার মা জননীর বুকে ওই আল্লাহ রে ভুইল না রে সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক সেই আল্লাহর বিধান কায়েমে থাকিও সজাগ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক লা ইলাহা لا إله मरण कले अशियो पाशे मोर बसियो जबान पढ़ाइया दिया मधुर बानी ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধান, নদী, খাল, এই তিনে বরিশালের স্বনামধন্য জনপদ পিরোজপুর। পিরোজপুর জেলার অন্যতম একটি উপজেলা মঠবাড়িয়া। ঐতিহ্য এবং শিক্ষা সংস্কৃতির অন্যতম এই জনপদে সাফা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং ধানি সাফা তাফসির কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সাফা ঐতিহ্যবাহী হাই স্কুল ময়দানে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, দ্বিতীয় দিবস সমাপনী অধিবেশন। সম্মানিত সভাপতিত্ব করছেন সাফা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ মুস্তফা কামাল বাদল। কোরআনের জন্য কোথায় উনি? মাশাআল্লাহ, খুব সুন্দর একজন ভদ্র দিনদার মানুষ। আল্লাহ তাআলা কোরআনের জন্য তার বান্দাকে সুস্থতা দিন, কোরআনের খেদমতকে আরো যেন বলন্দ করতে পারেন সে তৌফিক নসিব করুন। আয়োজিত এই মাহফিলে সমবেত ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মা এবং খুতাবায়ে আযম, আসাতিজায়ে কেরাম, বিশেষ করে আমার আগে খুব সুন্দর কথা বলেছেন তরুণ উদীয়মান মুফাসসির, অত্যন্ত দালিলিক এবং সুন্দর করে গুছিয়ে কথা বলেন, আমার অত্যন্ত আদরের আমাদের মুস্তাফিজ ভাইয়ের ছেলে। না কই দেখেন মুস্তাফিজ ভাই কোথায়? হারানো বিজ্ঞপ্তি দেখছেন? কি সুন্দর ছেলে আল্লাহ তাকে দান করেছেন। আপনার নাতি মাশাআল্লাহ ইয়াসির আরাফাত তারেক, আল্লাহ তাআলা এই জমিনে আল্লামা সাইদির যোগ্য উত্তরসূরি বানিয়ে দিন। আল্লাহ তাআলা তারেককে নিসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এবং আমাদের এই বরিশালের যত দরবারগুলো আছে, বিশেষ করে সারসিনার নিসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ইসহাক রহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহ যেন এই জমিনে তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে তারেককে কবুল করে নেন। আয়োজিত এই মাহফিলে মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন, দিনদার, ইমানদার, পরহেজগার। সভাপতি সাহেব কিছু নাম শুরু করেছিলেন, নাম বলে শেষ করার দরকার নাই। আল্লাহ যাকে কবুল করেন তার নাম আল্লাহ আরো সে লিখে রাখেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের এই অঞ্চলের মাটি ও মানুষের প্রিয় বন্ধু, অসহায় গরিব মেহনতি মানুষের একেবারেই বিশ্বস্ত পাশে থাকার এক অনন্য দাঈ ইলাল্লাহ, অত্যন্ত ভদ্র মানুষ। ছাত্র জীবন থেকে পরিচয়। আমার ছাত্র জীবনের সবচেয়ে ট্রাজেডিপূর্ণ মুহূর্ত যখন ছিল, ঢাকাতে দাঁড়াবার এক টুকরা জায়গা ছিল না, সেই মুহূর্তে নিজের সিট ছেড়ে দিয়ে আমাকে শুইতে দিয়েছে। নিজে চিরা ভিজাইয়া রেখে খেয়েছে, আর তার বোর্ডিং এর খাবারটা আমার জন্য বরাদ্দ ছিল। আমার এই বড় ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধা এবং যার কাছে আমি চরম ঋণী, সেই পরম বন্ধু জনাব আব্দুল জলিল। আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে ময়দানে কবুল করুন বলে আমিন। আপনারা জলিল ভাইকে চিনেন? দেখি তো, একটু হাতটা উঁচু করেন দেখি। শরীফ আব্দুল জলিল আসলেই শরীফ মানুষ। আমার জীবনের একটি বড় কঠিন দিনে তিনি
বড় ছায়া হয়ে আমাকে সাহস জুগিয়েছিলেন। আমি তার কাছে আজীবন ঋণী। কিয়ামতের দিন যদি কোনো আলেমকে সুপারিশ করার সুযোগ দেন, আল্লাহ দিবেন। নবী বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। প্রথম নবীগণ সুপারিশ করবেন, তারপর আলেমগণ সুপারিশ করবেন, তারপর শহীদগণ সুপারিশ করবেন। আলেমদেরকে সুপারিশের সুযোগ থাকলে, আলেমদেরকে ভালোবাসলে আলেমরা সুপারিশ করবে, ঠিক না বলেন? আলেমদেরকে যারা জড়িয়ে পিটায় তাদেরকে সুপারিশ করবে নাকি? আলেমদের চোখের পানির মধ্যে অনেক দোয়া থাকে, আবার বিষও থাকে। যন্ত্রণা দিয়ে কেউ যদি আলেমের রক্ত ঝরায় কিংবা চোখের পানি ঝরায়, তাদের 14 গোষ্ঠী সহ দেশ ছেড়ে পালাইতে হয়। তা আমাদের চোখের সামনে উপস্থিত, ঠিক না বলেন? আমরা তোমাদেরকে খেদাই নাই, কিন্তু শাপলা চত্বরে যে গুলি চালিয়ে আলেমদের রক্ত ঝরিয়েছ, বাংলাদেশের সেরা সেরা আলেমদেরকে নারী কেলেঙ্কারির মতো অপরাধে তোমরা বিভিন্ন ভাবে তাদেরকে অপমানিত করার চেষ্টা করেছে। আর আল্লাহ তাআলা তোমাদেরকে দেড়সারা কইরা এখন মুখ বের করার মতো ক্ষমতা তোমাদের নাই। এই কাজটা যিনি করেন তার নাম কি? না, আসতে বললে তো হবে না। এই নাম কাজটা যিনি করেন তার নাম কি? আবার বলি, আলেমদের রক্ত হজম করার মতো সাহস এই পৃথিবীতে আল্লাহ কাউকেও দেন নাই। ওগো জোলা হইয়া তারপর মরে, এই রক্ত কেউ পান করে সুস্থ থাকতে পারে নাই। আলেমদের ইজ্জত আল্লাহ ঠিকই রক্ষা করেন, কিন্তু তোমরা বুঝে উঠতে পারো না যে ঘটনা কোথায় চলে যায়। কারণ আল্লাহর আরশ যখন বেজার হয়, পৃথিবীর কেউ তাকে আর শান্তি দিতে পারে না। এখনো বলি, আলেমদেরকে যারা এখন কষ্ট দিবেন, পরবর্তীতে একই পরিণতি হবে। আজকের এই ময়দানে দোয়া করছি আমাদের শরীফ আব্দুল জলিল ভাইয়ের জন্য, আল্লাহ তাকে সম্মানিত করুন। আল্লাহ যেন তাকে এ জাতির খাদেম হিসাবে খেদমত দেওয়ার তৌফিক নসিব করে দেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুনু মা'আস সাদিকিন, যারা নেককার তাদের সাথে থাকবা। আমাদের সামনে অনেক লোক থাকবে, তার মধ্যে যিনি নেককার আমরা তাদের সাথে থাকব। সে যে কোন দলের, কোন পার্টির, কোন ভাষা, এটা আমাদের দেখার দরকার নাই। নেককারের সাথেই হয়ে যাব, কারণ অর্ডারটা কার? আর একটু জোরে বলেন, আল্লাহর। আল্লাহ যেন আমাদেরকে ভালো হওয়ার এবং ভালো মানুষের সাথে থাকার তৌফিক নসিব করেন। আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে کرام কষ্ট করে এই মাহফিলে এসেছেন, বসে আছেন কোরআনের কথা শুনতে। যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একটি প্রতিকূল পরিবেশকে ধ্বংস করে দিয়ে দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের পরম সুখ নেয়ার পাশাপাশি ইসলাম, ঈমান, তাহজিব, তামাদ্দুনের পথে চলার একটি মন ভরা পরিবেশ নসিব করলেন। প্রাণ খুলে মনিবের দরবারে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইয়েরা, বোনেরা, শিশুরা, শ্রমিক ভাইয়েরা জীবন দিয়ে বাংলাদেশকে তাবেদার মুক্ত করেছে, ভারতের দালাল মুক্ত করে বাংলাদেশে শক্ত হয়ে দাঁড়িয়ে দেশকে ভালোবেসে ইসলাম পালনের উন্মুক্ত পরিবেশ করে দিলেন। যার যার ধর্ম শেষে নির্বিঘ্নে পালন করবে, কেউ কাউকে খোঁটা দিবে না, কটাক্ষ করবে না, বৈষম্য থাকবে না। এই আন্দোলনে যারা জীবন দিলেন, আল্লাহ সকলকে শাহাদাতের মর্যাদা নসিব করুন। যারা আহত, পঙ্গু, চোখ উপড়ে ফেলা হয়েছে, কারো চোখ চিরতরে অন্ধ হয়ে গেছে, কারো হাত কাটা, পাও কাটা, কারো বা ঘাড়ের মধ্যে, কোমরের মধ্যে
কারো কানের মধ্যে এখনো মাথার মধ্যে বুলেট বিদ্ধ, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা নসিব করে দেন। আগামীর বাংলাদেশ যেন সুষ্ঠু, শান্ত এবং ইসলামী বাংলাদেশ হয়, আল্লাহর কাছে মন ভরে সেই দোয়া কামনা করছি। আল্লাহ কবুল করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আমি আপনাদের উদ্দেশ্যে একেবারেই সময়ের প্রয়োজনে কিছু কথা বলতে চাই। তার কারণ আমরা কোরআন শুধু পড়তে চাই না, কোরআন আমরা চোখ দিয়ে দেখে নিতে চাই, তাহলেই বেশি ভালো হয়, ঠিক না বলেন? আমি আজকে আপনাদের উদ্দেশ্যে সেজন্য এই পৃথিবীতে যারা জালেম হয় তাদের কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, থাকে কিনা বলেন? আবার জালেম শাসক যারা হয়, অত্যাচারী স্বৈর শাসক, তাদেরও কিছু প্ল্যান পদ্ধতি থাকে। ঠিক তার পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিনেরও একটা প্ল্যান থাকে, ঠিক না বলেন? আজকে দুই ধরনের প্ল্যানের কথা জানব। এক নম্বর হচ্ছে পৃথিবীর বুকে স্বৈর শাসকদের প্ল্যান কেমন, আর দ্বিতীয় জানব তার বিপরীতে আল্লাহ তাআলার প্ল্যান কেমন। এই দুইটা বিষয় আমি আপনাদের সামনে, আমার কথা নয়, আমি সবটুকুন আল্লাহর কোরআন দিয়ে বলবো ইনশাআল্লাহ। এই কোরআন দিয়ে বলতে গিয়ে যদি আপনি যেভাবে চলেন, কোরআন যেভাবে বলেছেন, কোরআনের কথা মানে কার কথা? আল্লাহর কথার সাথে মিলে নাই, এখন কি আপনাকে আপনি বিজয় দিবেন না আল্লাহর কোরআনকে বিজয় দিবেন? মেনে নিবেন কোনটা? নফসকে মেনে নিবেন না কোরআনকে মেনে নিবেন? পারবেন তো? যদি দেখেন যে আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়গুলোকে এভাবে বলেছেন কিন্তু আপনি ওইভাবে নাই, তাহলে আজকে ঠিক হয়ে আল্লাহ যেভাবে বলেছেন আমরা সবাই সেইভাবে চলার চেষ্টা করব। এর নামই তো ইসলাম গ্রহণ করা, নাকি? এর নামই হলো মুসলমান, যে নিজেকে প্রাধান্য দেয় না, আল্লাহর কোরআনকে প্রাধান্য দেয়, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে অর্পণ করে। আল্লাহ তুমি যা বলেছো তা মানি, আমার নফসে যা বলে আমি তা মানি না। এক মসজিদের ভেতরে একজন আলেম ওয়াজ করছেন যে নফসে আম্মারা মানুষকে গুনার দিকে নিতে নিতে জাহান্নামে পৌঁছে দেয়। আলোচনা শেষ করে যখন নামাজ সমাপ্ত হলো, এক লোক দাঁড়িয়ে বলল, তেরি মে খোদা নেহি, মাই তেরা বান্দা নেহি, তেরি মে কবি বাদ সুনুঙ্গো নেহি। চিৎকার করছে, মসজিদ থেকে বেরোচ্ছে। লোকেরা ধরে ফেললো, মনে করলো এ মনে হয় ধর্মদ্রোহী হয়ে গেছে, অর্থাৎ তুমি আমার খোদা না, আমিও তোমার বান্দা না, তোমার কথা কোনো দিন শুনবো না। লোকেরা ধরে তাকে নিয়ে গেল বাদশার কাছে। ইমাম সাহেবকেও ডাকা হলো, আপনি কি ওয়াজ করেছেন আর লোকটা এইভাবে বলছে? জিজ্ঞেস করা হলো, তুমি এই কথা কেন বলছো, এখনো সেই কথা বলছো তুমি? লোকটি বলল, বাদশা আপনি যা মনে করেছেন আসল বিষয় সেটা নয়, আমি এতদিন পর্যন্ত নফসে আম্মারার গোলাম ছিলাম। কোন খেয়ালে যেন আজকে জীবনে প্রথমবারের মতো মসজিদে ঢুকে পড়লাম। ইমাম সাহেবের কথাগুলো আমার কলিজার মধ্যে দাগ কেটেছে, আর আমি সিদ্ধান্ত নিয়েছি কোনোদিন আমি আর নফসে আম্মারার গোলাম থাকব না, নফসে আম্মারার কথা আমি কোনোদিন শুনব না, নফসে আম্মারাকে আমার প্রভু মানব না, আর আমিও কোনোদিন নফসে আম্মারার গোলামি করব না। নফসে আম্মারা এখন থেকে যত ধরনের কুপ্রবৃত্তির প্ররোচনা দিবে আমি কোনোদিন তার আর একটা কথাও মানব না। এখন থেকে আমি আল্লাহ এবং আল্লাহর নবীর কথাই শুনব। আমরা কি পারি এই ডিসিশন নিতে
যে আমি কোনোদিন আর নফসের কথা শুনবো না, বরং আমার নফসকে কন্ট্রোল করে আল্লাহর কথা শুনাইয়া দেব। পারা যাবে ইনশাআল্লাহ? বলেন। নফস কয় এখন একটা সিগারেট খা, ঐত্য ঠিক আছে কিনা? নফস বলে মেয়েটার দিকে একটু তাকাও। কোন ক্রমে ভুলে যদি একবার চোখ চলে যায়, সাথে সাথে চোখটা নিম্নগামী করব, দ্বিতীয়বার আর চোখ তুলে তার দিকে তাকাবো না, একটা জিহাদের সওয়াব পেয়ে যাব। নফস বলে একটা মিথ্যে কথা বলো, আমরা বলবো না, মিথ্যা বলবো না, যদি জীবনটাও চলে যায় সত্যই বলবো, যা হয় হবে। নফস বলবে একটু চান্দাবাজি কর, ধনী হওয়া দরকার, না না মানুষের সম্পদ লুণ্ঠন করব না। নফস বলে একটা জেনা করে ফেলো, কিচ্ছু হবে না, পরে তওবা করবা না, আমি কোনোদিনও কোনো নারীর স্পর্শ করব না, কেবলমাত্র আমার স্ত্রী কি আমি ব্যবহার করব। নফস বলবে একটু মালে ভেজাল মেশাও, নফস বলবে ফজরের নামাজটা একটু কাজা করে ফেলো, নফস বলে ফজর ওয়াক্তে আর একটু ঘুমাইয়া নাও, নফস বলে রোজা রাখার দরকার নেই, নফস বলে একবার দাড়িটা একটু কামা, সুন্দর হবে, দেখতে খুব স্মার্ট লাগবে। না না না, এই রকম হাজার রকমের ওয়াসওয়াসা শয়তান নফসের মধ্যে দিবে। আমি শক্ত থেকে আল্লাহকে ভয় করে আল্লাহর গোলামিত্ব করব, নবীর পায়রবি করব, তাহলে আমি নফসের উপরে বিজয় লাভ করব। আর আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যখন নফসে আম্মারাকে পরাজিত করো, তখন তুমি আমার গোলাম হয়ে যাও, আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ বলেন। এইটাকে বলে নফসে মুতমাইন্না। মাঝখানে আছে নফসে লাওয়ামা, কখন আল্লাহর কাছে কান্দে, আবার কতক্ষণ পর একটা খারাপ করে, 2-4 দিন খারাপ করার পর মনে হয় আসলে ঠিক হয় না, এইবার ভালো হয়ে যাব, আবার কান্দে, 4-5 দিন ভালো থাকে, আবার খারাপ হয়ে যায়, এটার নাম নফসে লাওয়ামা। আল্লাহ রব্বুল আলামিন বলেন নফসে লাওয়ামা জান্নাতে যাবে শাস্তি পাওয়ার পরে, নফসে আম্মারা বিনা হিসাবে জাহান্নাম। আর নফসে আম্মারা নফসে লাওয়ামাকে পরাজিত করে যারাই আমি আল্লাহর গোলাম হয়ে যাবে, চোখের পানিতে যায় নামাজ ভিজায়, যেমন যুদ্ধের ময়দানেও শক্তিশালী মুজাহিদ মানুষের সাথে মোয়ামেলায় ওয়াদা পালন করে, মিথ্যা কথা বলে না, নিজের চরিত্র ঠিকঠাক মতো রাখে, অন্যের সম্পদ লুণ্ঠন করে না, এই মানুষগুলোর কাছে বড় বড় অফার আসে, কিন্তু গুনার অফার হলে সে রিসিভ করে না। এই মানুষগুলাকে আমি আল্লাহ কিয়ামতের দিন আমার রহমতের চাদরটাকে বিছাইয়া দিয়া আমি ডাক দিয়ে বলবো, আমার বান্দা আয় আয়, আজকে জান্নাত তোর জন্য অপেক্ষা করছে, এই দরজা খুলে দিলাম, সোজা জান্নাতে চলে যা। আপনারা কি নফসের গোলামি করবেন না আল্লাহর গোলামি করবেন? মনে থাকবে। তা নফস বলে একরকম, আল্লাহ বলেন আর এক রকম, কোনটা মানতে রাজি? আল্লাহটা সবাই বলেন আমিন। দ্বিতীয়, কোরআনের এই কথা আমি বলছি, কিন্তু আমরা অনেকে পীরের মুরিদ আছি, অবশ্য হক্কানি পীরেরা তো উল্টাপাল্টা বলে না, কিছু পীর আছে যারা কোরআনের সাথে মেলে নাই, কথা বইলে ফেলাইছে ঠাস। কিন্তু আপনি দেখতেছেন কোরআন বলে একরকম, পীর বলছে আর এক রকম, এখন একটা বাদ দিয়ে আর একটা ধরবেন, কোনটা বাদ দেবেন, কোরআন না পীর? নেই, আসতে বললেন কেন? পীর বাদ, কোরআনকে ধরে রাখতে হবে, ঠিক আছে কিনা? যেই পীর কোরআনের সাথে অমিল কথা বলে সেই পীর মুসলমানের পীর হতে পারে না। কথার মধ্যে কোনো ভেজাল আছে? নাই। মুরব্বী কথা শুনাইছে একরকম, আল্লাহ কোরআনে বলেছেন আর এক রকম, মুরব্বীর কথা লাল, আল্লাহ বলছেন ওটা সাদা, পুরো বিপরীত হয়ে গেছে। এখন একজন বাদ দেবেন, কে কোরআন বাদ না মুরব্বী বাদ? প্রয়োজনে মুরব্বী বাদ হবে, মেনে নেব কি কোরআন? পারবেন? কষ্ট হবে না তো? এরকম লাখো মুরব্বীকে আমি বাদ দিতে পারি আল্লাহর কোরআনের বিপরীতে গেলে, ঠিক না বলেন? চূড়ান্ত এবং শেষ কথা, প্রত্যেকে কোনো না কোনো দল করেন,
আপনার দলের নেতা এবং নেত্রী বলেছে একরকম, আল্লাহ কোরআনে বলেছেন আর একরকম। এখন কি করবেন? কোরআন বাদ দেবেন না নেতা নেত্রী বাদ দেবেন? কি খুব জটিল হয়ে গেল? তাহলে আমরা একটা বিষয় একমত হই, তারপর আলোচনা শুরু করি যে কোরআনের কথার সাথে যদি নিজের কথা না মেলে, তাহলে নিজের কথাকে আজকে জনমের মতো বাদ দিয়ে আল্লাহটা মেনে নিতে সবাই রাজি থাকবো? কোরআনের কথার সাথে অমিল হলে, পীরের কথা অমিল হলে পীর বাদ, কোরআন মেনে নেব। কোরআনের সাথে অমিল হলে মুরব্বি বাদ, কোরআনটা মেনে নেব। প্রয়োজনে যদি কোন নেতা কোন নেত্রীর কথা অমিল হয়, আপনি ওই দলের যদি লোক হন, তাহলে প্রয়োজনে নেতা নেত্রী বাদ হবে, আল্লাহর কোরআনকে মেনে নিবেন যারা, তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায়। হাত উঁচু করে রাখেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আল্লাহ। জীবনের সবচেয়ে বড় জিহাদে আমরা এখন লিপ্ত। আমরা যেন কোরআনটাকে বিনা প্রশ্নে, বিনা দ্বন্দ্বে, বিনা জিজ্ঞাসায় মেনে নিতে পারি, সেই মজবুত ঈমান আমাদেরকে দান করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহি তাআলা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমরা সোজা চলে যাই। এই পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম অত্যাচারী এক শাসক ছিল, তার নাম ছিল ফেরাউন। নাম কি? ফেরাউন। আমি একটা তথ্য আনবো তো, এই জন্য মোবাইলটা হাতে আছে, অন্য কিছু মনে করবেন না প্লিজ। তো এই ফেরাউন দুনিয়ার বুকে অন্যায় করেছে, অত্যাচার করেছে। এমনকি ৮০,০০০ শিশুকে হত্যা করেছে। আপনারা জানেন বনি ইসরাইলের এই ৮০,০০০ শিশুকে হত্যা করার উদ্দেশ্য ছিল যাতে মুসাকে হত্যা করা যায়, ঠিক না বলেন? কিন্তু মুসাকে কি হত্যা করতে পেরেছে? না। সবাই সুন্দর করে কথা শুনেন, আমি আলোচনা গ্রাউন্ডটা তৈরি করে ফেলেছি ইনশাআল্লাহ, এখন আস্তে আস্তে বের হবে কথা। আমার জন্য দোয়া করবেন তো? রব্বি জিদনি ইলমা। এবারে আসেন, ৮০,০০০ শিশুকে হত্যা করলো, কিন্তু যাকে পাওয়ার জন্য মুসা কয়জন মারছে? কয় হাজার। কিন্তু মুসাকে কি মারতে পেরেছে? পারে নাই। এর মানে হচ্ছে এই যে আল্লাহ যেটা চান সেইটা হয়। এই পৃথিবীতে যারা স্বৈর শাসক, তারা মনে করে এরে মারলি আমার ক্ষমতা টিকবে, একে মারলে আমার পথ পরিষ্কার, একে ফাঁসি দিলে আমার বিরুদ্ধে আর কেউ থাকবে না, একে গুম করলে আমার একেবারে দীর্ঘদিন আমি ক্ষমতায় থাকবে, এরে আয়না ঘরে পাঠাইলে আমার বিরুদ্ধে কথা বলার আর কেউ থাকবে না। কিন্তু যাকে দ্বারা আল্লাহ তারে বিদায় করবেন, তারে কিন্তু উনি চেনেই না, ঠিক না বলেন? ঠিক সেই কাজটাই আল্লাহ তাআলা যুগে যুগে যে করেন, তার শেষ প্রমাণ হলো আমাদের বাবুজান। সাইদি সাহেবেরে মারো, আমার বিরুদ্ধে কেউ থাকবে না। নিজামীরে মারো, আমার বিরুদ্ধে কেউ নাই। সালাউদ্দিন কাদের চৌধুরীরে মারো, আমার বিরুদ্ধে কেউ নাই। খালেদা জিয়ার আটকাই দাও, আমার বিরুদ্ধে কথা বলার কেউ থাকবে না। তারেক জিয়ারে দেশে আসতে দিও না, কাম শেষ। এমনি করে করে অনেককে মারলো, অনেককে আয়না ঘরে দিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, জামাতে ইসলামী, বিএনপি, হেফাজত, চরমনাই কেউ রে কামে লাগায় নাই। মাঝখান থেকে এমন এক জিনিস উঠাইয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। কালকে বললেন এই পৃথিবীতে যে যত বড় স্বৈর শাসক, আল্লাহ তাকে তত ক্ষুদ্র জিনিস দিয়ে শেষ করে দিয়েছে। সবচেয়ে বড় স্বৈর শাসকের আর এক নাম নমরুদ। আল্লাহ মারছে কি দিয়া? হ্যাঁ, ভালো মশা, ল্যাংরা মশা। এই তো বরিশালের মানুষ বুঝতে সহজ আছে, ল্যাংরা মশা। আচ্ছা, এবার আসেন, ৬০,০০০ হাতি নিয়ে
আক্রমণ করলো বাইতুল্লাহ, কাবা, আব্রাহা বাদশাহ। আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করছে কি দিয়া? হ্যাঁ, আবাবিল পাখি না, বরং ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পাথর দিয়া। কাসফিম মাকুল হয়ে গেছে। হিজারাতিম মিন সিজ্জিল, অগ্নিস্ফুলিঙ্গ সমৃদ্ধ ছোট্ট ক্ষুদ্র পাথর দিয়ে বিশাল জাতিকে শেষ করে দিয়েছেন। ফিরাউনের মতো এত প্রতাপশালী এক বাদশাকে 14 গোষ্ঠী সহ আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিলেন, সলিল সমাধি করে দিলেন। কিসের দ্বারা? পানি দিয়া। যেই দিন মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে মানুষ যদি মারা যায়, মানুষ মারা গেলে মানুষ মানুষের জন্য স্বাভাবিকভাবে আফসোস করে, বড় শত্রু হলেও আফসোস করে, ঠিক না? কিন্তু ফিরআউন যেদিন মারা গেল, সেই দিন বিশ্বের প্রেক্ষাপট আমি আল্লাহ জানি, তোমরা কেউ জানো না সেই দিন কি হয়েছে। فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। ফিরআউন তার সৈন্যবাহিনী সহ যেদিন মারা গেল, সেই দিন পৃথিবীতে কেউ কান্না করার ছিল না, আসমানেও কেউ কান্দে নাই, এমনকি কান্না করার কোনো পরিবেশও ছিল না। ওমা কানু মুনজারিন, কান্নার কোনো পরিবেশও ছিল না। তাহলে বোঝা যায় জালেম যেদিন বিদায় হয়, সেই দিন পৃথিবীর কেউ কি করে না? কান্না করে না। আপনারা বলেন তো দেখি, 350 এমপি, 444টা উপজেলা চেয়ারম্যান, পুলিশ, র্যাব, গোয়েন্দা, সিটি কর্পোরেশন সব ছিল, তাদের এলাকায় নেতা মোস্তানের অভাব নাই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে ধরে মেম্বার, চৌকিদার সবই তো তারা মামু খালু। আপনারা বলেন, আচ্ছা গেছে গেছে জাগ্গা, কেউ কানছে কিনা সেইটা কোন? ভাবছিলাম বইনে মনে হয় পাশে বইয়া কানবে, বইনেও কান্দে না। 2 দিন পরে দেখলাম তার মেয়ে আসছে সাংবাদিক সম্মেলন করার জন্য মিডিয়ায়, ভাবছি মেয়েটা কানবে, সেও কান্দে না। বাগ্নে তো কান্দেই নেই। এর মানে পৃথিবীর বুকে যারা জালিম তাদের জন্য কেউ কান্দে না, কিন্তু আল্লামা সাইদি সাহেবের জন্য কোটি কোটি মানুষ কেঁদেছে। 13টা বছর পর্যন্ত জেলের প্রকোষ্ঠে অন্যায়ভাবে আটকে রাখলা, দেখে এখনো মরে না, হাসপাতালে এনে বিষাক্ত ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে বলে সকলে বলা বলি শুরু করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবচেয়ে বড় জোরালো দাবি করছে এই সাইদি সাহেবের পিরোজপুরে বসে, আপনারা অনেক বড় বড় প্ল্যান করতেছেন, আপনারা রোড ম্যাপ দিচ্ছেন, আপনারা দেশকে অনেক বড় করবেন, এগুলো করতে থাকেন, আমরা আপনাদের সহযোগিতা করব। কিন্তু আল্লামা সাইদি সাহেবের হত্যাকারীদের বিচার আগামী 1 মাসের মধ্যে করতে হবে, এই ঘোষণা জাতির সামনে দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদের রোড ম্যাপের মধ্যে যারা আগস্টের আন্দোলনে, জুলাই আগস্টে আন্দোলনে যারা হত্যাকারী, তাদের বিচার কবে করবেন সেটাও জানান জাতিকে। 5 মের হেফাজতের সম্মেলনে নিরস্ত্র হাফেজদেরকে, আলেমদেরকে যারা গুলিবিদ্ধ করে হত্যা করলো, তাদের বিচার কবে হবে সেইটাও জানতে চাই জাতি। পিলখানার হত্যাকাণ্ডের বিচার কবে করবেন? 28 অক্টোবর 2006 সালে লগি বৈঠা দিয়ে এই দেশের নিরীহ ছাত্র সমাজ এবং তাওহীদ পন্থীদেরকে রাজধানীতে হত্যা করে মৃত্যু লাশের উপর যারা নৃত্য করলো, তাদের বিচার কবে হবে এই জাতি জানতে চায়। এটাও রোড ম্যাপের মধ্যে ঢুকাই দেন। জুলাই আগস্টের আন্দোলনে যারা হত্যা করলো, নেপথ্যে যারা কাজ করলো, তাদের বিচার কবে এই জাতি দেখবে, সেই রোড ম্যাপে এই জাতি দেখতে চায়। শুধু নির্বাচনের রোড ম্যাপ না, নির্বাচনের আগে এই জঘন্য হত্যাকাণ্ডগুলোর বিচারও এই জাতি দেখে আপনাদেরকে ধন্য করতে চায় বিধায় এই দিকে গভীর মনোযোগী হওয়া আমি দৃষ্টি আকর্ষণ করছি। কি এগুলোর দরকার নাই? সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে
যারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করার পর বিচার মারা যায়, তাদের জন্য কেউ কান্দে না। যখন পিজি হাসপাতালে সাইদি সাহেবের মৃত্যুর খবরটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে? এই দেখেন কিভাবে কাঁদতেছে, দেখেন দেখেন সাইদি সাহেব আমাদের কি হয়, রক্তের কোনো বান্ধব না, শুধুমাত্র ইমানের সম্পর্ক, ঠিক কিনা বলেন? হয়তো এই মুরব্বী সাইদি সাহেবের একান্ত কাছে ছিলেন, প্রত্যেকের চোখের মধ্যে পানি। কি সাইদি সাহেব আমাদেরকে টাকা দিছে, বাড়ি দিয়েছে, চাকরি দিছে নাকি? শুধুমাত্র কোরআন দিয়েছে, কোরআনের কথা শুনিয়েছে, ঠিক কিনা? শুধু তাই না, ঢাকাতে একটা জানাজা পড়ার জন্য আমরা চেয়েছিলাম, কিন্তু আল্লামা সাইদি সাহেবকে তারা কি মনে করলো, ঢাকাতে জানাজাটা পর্যন্ত পড়তে দেয় নাই। এত বড় জালেম পৃথিবীতে কি আর হয়? পিরোজপুরেও জানাজা পড়তে এসে বিভিন্ন জায়গায় সোনার ছেলেরা তোমরা একজন আলেমের জানাজা পড়ার পথে মুসল্লিদেরকে বাধা দিয়েছো, গাড়ি ভাঙচুর করেছো, জানাজা শেষে চলে যাচ্ছে সেই মুহূর্তেও বাধা দিয়েছে। মানুষ কবর জিয়ারত করতে যাইতো, তাদেরকে পুলিশ পাহারায় রাখতো। কি কয় না না কয়, মনে হয় সাইদি সাহেব কবরের থেকে উঠে উঠে গলা চেপে ধরবে। শুধু তাই, সারা দুনিয়ায় 1 লাখের উপরে জানাজা হয়েছে এই মানুষটার। সব মানুষ, আমি দেখেছি বহুত আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের ঘরের লোক, তারা আফসুস করে পাগলের মতো বুক চাপড়িয়েছে এবং চোখের পানি ছেড়ে সাইদি সাহেবের জন্য দোয়া করেছে। আমার বন্ধুগণ, মায়েরা রোজা রেখেছে, বোনেরা রোজা রেখেছে, ক্লান্ত হয়ে পড়েছিলেন তারা সাইদি সাহেবের এই মৃত্যুতে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আপনি বুঝেন না বাংলাদেশের মানুষের অন্তরটা কোন অবস্থায় আছে এখন। যদি বুঝতেন তাহলে আমাদের এটিএম আজহার সাহেবকে আপনারা ছেড়ে দিতেন। এটা কিন্তু বহুত গড়াবে যদি এখনো টালবাহানা করেন। আগামী যে ডেট দিয়েছেন মে মাসের 2 তারিখে না 6 তারিখে, আমি স্পষ্ট করে বলি, জালেম সরকার তাকে অন্যায়ভাবে বন্দী করেছে, অন্যায়ভাবে সাজানো ট্রাইব্যুনাল বানিয়েছে। আগামী 6 তারিখে যদি এটিএম আজহার সাহেবের মুক্তি দেয়া না হয়, তাহলে বাংলাদেশে যে আন্দোলন হবে তাতে আপনাদের অবস্থাও ভালো থাকবে না। কারণ আপনারা বুঝতেছেন না মানুষের সেন্টিমেন্ট এখন কোন দিকে যাচ্ছে, আপনাদের অবস্থাও ভালো থাকবে না। আমি যে কথা বলতে চাই, আল্লামা সাইদি সাহেব মরার পরে কত মা চোখের পানি ছেড়ে কেঁদেছে। রংপুরে এক ভদ্রলোক নিয়ত করেছে, সাইদি সাহেব অ্যারেস্ট হওয়ার পরে যে যতদিন তিনি মুক্ত না হন ততদিন আমি রোজা রাখতে থাকব। রোজা অবস্থায় তিনি ইন্তেকাল করার সময় বলেছেন, সন্তানকে ডেকে বলেছেন, আমি তো চলে যাচ্ছি, আমি গত রাতে সাইদি সাহেবকে স্বপ্নে দেখেছি। তিনি তখনও জীবিত, সাইদি সাহেব জেলে। বলছে তুমি, তার ছেলেদেরকে ডেকে বলেছে, আত্মীয়কে, যে আমি মরার পরে সাইদি সাহেব যেন আমার জানাজাটা একটু পড়াইয়া দেয়। এ ভালোবাসা সৃষ্টি করেছেন যিনি, তার নাম কি? আল্লাহ। সেই কোরআনের জন্য আমরা ভালোবাসি একে অন্যকে। ব্যক্তি জামাল উদ্দিন, ব্যক্তি সাইদি সাহেব নয়, ব্যক্তি গোলজার নয়, ব্যক্তি অমুক নয়, বরং আমরা ভালোবাসি আল্লাহর কোরআনকে। সুতরাং কোরআন যার সাথে আছে আমরা তাকে ভালোবাসবো, তার পক্ষে থাকবো। যারা এই থিওরিতে এক যে কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে, সেই হাত যারা উঠাবেন, এখন থেকে আমরা কোরআনের পক্ষে থাকবো, কোরআন ওয়ালাদের সাথে থাকবো, কোরআন যেই দলে আছে আমরা সেই দলে থাকবো। যারা আছেন 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আল্লাহ, তুমি কোরআনের সাথে আমাদেরকে চিরদিন সঙ্গী হয়ে থাকার তৌফিক দান করো। সম্মানিত ভাইয়েরা, এত মানুষ কান্না করলো। বাইতুল্লাহ গায়েবানা জানাজা হয়েছে, মিশর, তুরস্ক, সিরিয়া, লেবানন, এমনকি ভারতেও আল্লামা সাইদি সাহেবের গায়েবানা জানাজা হয়েছে। আমার বন্ধুগণ,
কিন্তু যারা জালেম মরার পর কেউ কান্না করে না, কান্নার কোনো পরিবেশও থাকে না। আপনাদের এলাকায় তো বহু লোক আওয়ামী লীগ করে, আপনারা বলেন তো দেখি 5 আগস্টে তাদের চোখে পানি দেখছেন কেউ? এখনো দেখেন? কারণ ওই পানির রাস্তাটা বন্ধ করে দিয়েছেন, যে তার নাম কি? কারণ স্বৈর শাসকের পতনে কেউ কান্না করে না। আপনার কথা ভালো লাগুক আর না লাগুক সেটা আপনার ব্যাপার, কিন্তু বিষয়টা এরকমই। কথা বুঝে আসছে আপনাদের? তাহলে কান্না করে না, সেই দিন কি করে এ কথা আল্লাহ কোরআনে বলেছেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম যেই দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যায় সেই দিন পৃথিবীর মানুষ কান্না করে না, আফসোস করে না, ইন্না লিল্লাহ পড়ে না, বরং যখন জালেমের মৃত্যুর সংবাদ শুনে সবাই আওয়াজ করে ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ। জালেমের মৃত্যুতে মানুষেরা কি পড়ে? আলহামদুলিল্লাহ রব্বিল ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু। এ তো আয়াত মনে হয় বাংলাই কইলাম। যেই দিন জালেমের পতন হয়ে যায় এ খবর শুনে সব মানুষে বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনারা কি পড়ছিলেন? ইন্না লিল্লাহ না আলহামদুলিল্লাহ? না, আমি একটু দেখি তো আপনারা ইন্না লিল্লাহ গুরু। আচ্ছা, জালেমের পতনের পর আপনারা ইন্না লিল্লাহ পড়ছেন যারা, একটু হাত উঁচু করেন দেখি। ফাও কথা দেখেন, মুরব্বী কয় কেউ পড়ে নাই ফাও কথা। সোজা বরিশালের মানুষ তো একটু সরল সোজা। আচ্ছা, আলহামদুলিল্লাহ যারা পড়ছেন তারা একটু আল্লাহরে দেখান আলহামদুলিল্লাহ পড়ার গুণ কি কয়? সবাই আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এটাই হচ্ছে স্বীকৃতি। এখন আপনি বুঝালেন এই দলে আপনি থাকবেন নাকি দলের বাদ দিয়ে কোরআনের দলে আসবেন, এটা আপনার ব্যাপার। আপনি মরার পরেও এই অবস্থাই হবে। যদি আপনি জালেমের পক্ষে থাকেন তাহলে কেউ আপনার জানাজায় যাবে না। দুই একটা যাইবে বিড়িডারে থুইয়া কবি কেমন কি জানি আল্লাহ কি, ঠিক না? ওই পেশাব করিয়া পানি নেই, অজু নেই, আল্লাহ চলে যাও, দোজকে যাও, আর যেমনে তোমার মনে তুমি যাও, আমার দরকার নেই। এরকম হব নাকি মহাব্বতের মানুষ হব? আল্লাহ আমাদের সবাইকে দিনদার হওয়ার তৌফিক দান করুন। এবার আরো সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ফিরআউন যে জালেম ছিল তার আরেকটা আলামত আমি তোমাদের কাছে বলি, শোনো। মুসা পয়গম্বর যখন জাতির লোকদের কাছে আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়া শুরু করে দিলেন, ফিরআউন যখন শুনতে পেল দেশের যুবকেরা, দেশের তরুণরা, জেনজিরা, সুবহানাল্লাহ, বলছিলাম না যে আল্লাহ যত বড় জালেম তত বড় কি ক্ষুদ্র জিনিস দিয়ে। আপনি খেয়াল করুন, তাদের এমন অবস্থা হলো, মাকামিন করিম, পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটা খুঁজতেছিলাম আল্লাহ তাআলা মনে করাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি। জি, এখন বড় বড় নেতা, বিএনপির বিশিষ্ট নেতা, জামাত ইসলামীর পরহেজগার নেতা সরমনায়ের, বুজুর্গ নেতা হেফাজতে ইসলামের, কোনটা দিয়ে কামাই নেই। মাঝখান থেকে আল্লাহ উঠাইয়া দিয়েছে পিচ্ছি পিচ্ছি পোলা পায়, নাম জেনজি। নাম কি? জেনজি জেনারেশন, জেড জেনারেশন। চিন্তাও করে নাই কেউ এদের দ্বারা কাম হইবে, ঠিক কিনা? কর সুবহানাল্লাহ। আবাবিল, এই সময়ের আবাবিল, 2024-এর আবাবিল ওরা, ঠিক কিনা বলেন? এবারে আসেন,
কেন এদের দ্বারা হলো আমার একটা গবেষণা শোনেন। আচ্ছা, মুসা আলাইহিস সালাম লালিত পালিত হইছেন কার ঘরে? এই তো বুঝা ফেলাইছেন, ফিরাউনের ঘরে লালিত পালিত মুসা। সেই ফিরাউনের ঘরে থাইকা সর্বপ্রথম যখন তার বয়স 23 বছর, কত বছর? তখন কিপ্তির সম্প্রদায়ের কাবুন নামক এক ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম ঘুষি মাইরে হত্যা করছে। ফাকাযাহু মুসা, কোরআনে আল্লাহ বলছেন সূরা, মুসা আলাইহিস সালাম ঘুষি দিয়েছে এমনিতেই, কিন্তু ও মরিয়া গেছে। সে ছিল দুর্নীতিবাজ, ফিরাউনের দরবারের ওই বনি ইসরাইলের লোকের লাকড়ি কিনে টাকা দিতে চায় না। মুসা আলাইহিস সালাম সকালবেলা দেখে বললে, টাকা দাও না কেন? কারণ মুসা আলাইহিস সালাম তো ফিরাউনের চরিত্রবান হয় নাই। তিনি বলছেন, মাল কেনছো টাকা দেওয়া? কাই মুসা, আমরা রান্না বান্না করে খাওয়াই, তুমিও সেই খানা খাও, আমরা সরকারি দলের লোক, টাকা না দিলে অসুবিধা, একটু মোস্তানির ব্যাপার আছে না? কার বেড়া আমার সামনে মোস্তানি চল, দৌড়া, এই বলে একটু বুকের মধ্যে লাগাইয়া দিছে, তাতে কাম শেষ। ফিরাউন আস্তে করে আইন পাশ কইরা ফেলাইছে মুসা আলাইহিস সালামকে বড় রকমের টার্গেটে হত্যা করার। তা প্রথম ধাক্কাটা দিয়েছে মুসা আলাইহিস সালামের বয়স তখন কয় বছর? 23 বছর। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এক পর্যায়ে মৃত্যু পরোয়ানা জারি করলো। মুসার বয়স তখন কত? 23। আমি একটা হিসাব করে দেখলাম এখানেও মেলে কিনা। খালি কোরআন পড়লে হবে না, এটা নিয়ে চিন্তা করতে হবে। চিন্তা করে দেখলাম যেটা মিলে যায়। আচ্ছা, মঈনুদ্দিন ফখরুদ্দিনের ছিল 3 বছর, আর পালাতকের ছিল 16 বছর। 16 আর 3 19 বছর। 19 বছর আগে যেই ছেলে কিংবা মেয়ে প্রথম প্রাইমারি স্কুলে আসছে তখন তার বয়স কয় বছর? 5 বছর, বা এই তো সুন্দর হিসাব বুঝছেন, 5 বছরই তো বাচ্চা প্রাইমারিতে যায়। তো এই 5 বছর আর এই 19 বছরে মোট কত বছর হয়? 23-24 বছর, তাই না? আচ্ছা, মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের ঘরে তখন প্রথম ধাক্কাটা দিয়েছে কত বছরে? 23 বছরে। এখন আপনাদেরকে বলি, এই 23 বছর খাওন দিয়েছে কে? মুসা আলাইহিস সালামকে কে খাওয়াইতো? ফিরাউনের খানাদানা খাইতো। আচ্ছা, জামা পোশাক কে দিছে? বই পুস্তক কে কিনা দিছে? ঘোড়া কে দিছে যে স্কুলে যাওয়া আসার জন্য? চিকিৎসা বাদা কে দিত? নাস্তা পানি কে দিত? বাস, সব দিতে ফিরাউন। তা আপনি চিন্তা করেন তো দেখি, যেই ছাত্ররা আন্দোলন করলো তাদের বয়স এই রকম মনে করেন 23, 24, 25-এর মধ্যে, তাই না? কথা কয় না। এদের বই পুস্তক কে দেছে? সরকার দেছে। এরপর এদের ভাতা কে দিত? খেয়াল করেছেন আপনি? প্রাইমারিতে জামা কাপড় দিত, বিস্কুটও দেছে। আচ্ছা, শেষকালে দৌড়ানিটা দেছে কারা? 25, 23, 22, 20, 18 বছরের বাচ্চারাই তো, ঠিক না বলেন? 25-এর উপরে যায় নাই তেমন বাচ্চারা। এর মানে হচ্ছে ফিরাউনের ঘরে খায়, পরে ফিরাউনের আকাম দেখে সহ্য না করতে পারতে লড়ায়। আমি তো মনে করি বর্তমান সময়ের যারা আন্দোলন করেছে তারা ঠিক মুসা আলাইহিস সালামের ঈমানী চেতনা নিয়ে রয়েছে। আর একেবারে শেষ হয়ে গেছে যে সেই আলামত, ফিরাউনের কেউ কি বাচ্চা ছিল? ছিল না। এখন ওনাদের গুলো বাইসে আছে, কিন্তু মাঝে মাঝে শুনি যে বলে যে আমি শর্ট করে চলে আসবো। আর হবে না। এটা নিয়ে আরেকটা আলোচনা আর একদিন তৌফিক দিলে আল্লাহ শোনাই দেবো ইনশাআল্লাহ। পড়েন, এটা হবে না, আর ফিরে আসবে না লেখেতন। ইউনুস আলাইহিস সালাম কোন দোষ করে নাই। ছোট্ট একটু বলে যাই, এটা তাফসীর মাহফিল তো, কান চোখ না খাড়া করিয়া শুনতে হইবে। প্রত্যেকদিন ওয়াজ করা যাইবে নাকি? একদিন ওয়াজ করবো, সারা জীবন শুনবে। ভালো করে বুঝেন, আল্লাহ কোরআনের মধ্যে ইঙ্গিত করেছেন ইউনুস পয়গাম্বর জাতির লোকের ছাইরা ইরাকের নিনোয়া প্রদেশের মসুল রাজ্য ছাইরা পালাইয়া গেছেন। ইদ আবাকা ইউনুসা, ইউনুস যখন পালাইয়া গেল। পালাইছে কে? নবী ইউনুস আলাইহিস সালাম। হিজরত করছেন না পালাইছে? আবাকা শব্দের অর্থ কি? পালাই গেল। এর চেয়ে ভালো বাংলা আর নাই। আবাক, আলেমরা বলেন আবাক অর্থ কি? পালাই গেছে।
কোরআন খুঁজে দেখলাম যে পালানোর কাহিনী তো কোরআন একটা আছে, কিন্তু ইউনূস আলাইহিস সালাম পালিয়েছেন। যাওয়ার সময় দুর্নীতি করে পালাইছে, কোটি হাজার মানুষের গুলি করে পালাইছে, আয়না ঘর করে পালাইছে, অবৈধ ক্ষমতায় থেকে পালাইছে, দেশের সম্পদ বিদেশে পাচার করে পালাইছে, কোনো অন্যায় করেনি, শুধু পালাইছে। কোন রাষ্ট্র থেকে কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার দলীয় নেতা কর্মীদেরকে পালাইয়া যাওয়া, এটাই আল্লাহর কাছে অপরাধ। শুধু পালাইছে, এই কারণে তারে খাইছে কে? মাছে। এখন আল্লাহ কি কয় শোনেন, ফালাউলা, শুনেন আয়াত, ফালাউলা ইন কানা মুসাব্বিহিনা লালাবাথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। এই যে জাতির লোকের বিপদে রাইখা পালাইয়া গেল, যদি ইউনূস আমি আল্লাহর কাছে ক্ষমা না চাইতো, সে যদি লাউলাকা যদি মুসাব্বিহিন অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই যে দোয়াটা পড়ছে, এই তাসবিহ যদি সে না পড়তো, তাহলে আমি কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটের মধ্যে রেখে দিতাম, পৃথিবীতে আর আসার কোনো সুযোগ দিতাম না। শুধুমাত্র অপরাধ পালাইয়া যাওয়া, এই পালানোর অপরাধী যদি হয় তাসবিহ না পড়লে কিয়ামত পর্যন্ত থাকা, তাহলে আপনার আপা অন্যায় করে হত্যা করে পালাইয়া গেছে এবং সে তো এখন তাসবিহ পড়ে না, কারণ এমন রাষ্ট্রে ঢুকছে তাসবিহ পড়বে কি? কথা বলে না, সেই তাসবিহ পড়ে না, ষড়যন্ত্র করে, কথা কয় না, তাসবিহ পড়ার সময় নাই। আর আল্লাহ বলছেন আমার ইউনূস যে পালাইয়া গেল, যদি তাসবিহ না পড়তো, তাহলিল না করতো, তাহলে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যে রেখে দিতাম। তাহলে পালাইয়া যাওয়ার অপরাধ কিয়ামত পর্যন্ত মাঠে পেটে রাখতেন যদি সে তাসবিহ না পড়তেন। ফাহুয়া মুলিম, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে সে নিজেকে নিজে ধিক্কার দেওয়া শুরু করলো, ছি আমি কেন এ জাতির লোকের বিপদে রাইখা আমি একা পালাইনে রওনা করলাম। এই কারণে সে নিজেকে নিজে কি দিচ্ছেন? ধিক্কার দিচ্ছেন। তিনি কি ধিক্কার দিচ্ছেন? আপাই কি ধিক্কার দেয় নিজেরে? বরং বলে যে আমি দোষটা করছি কি। অতএব কোন লাইনের মধ্যে নাই। 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আল্লাহ তাকে ফেলে দিলেন। আল্লাহর কুদরতে ফালাইছে কোথায়? সরের মধ্যে, আপনারা জানেন, নদীর কিনারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন আমি তাকে শাজারাতিম মিন ইয়াকতিন, আল্লাহ কোরআনে আয়াত বলছেন শাজারাতিম মিন ইয়াকতিন, অর্থাৎ কদু গাছের নিচে। ইয়াকতিন শব্দের অর্থ হলো কদু বা লাউ যাই বলেন, আর একটা শশা গাছকে আরবিতে ইয়াকতিন বলে। এই গাছের নিচে আমি তারে শোয়াইয়া রাখলাম 3 মাস। মুক্তি পাইছেন কয়দিন পর? 40 দিন। আর শোয়াইয়া রাখছেন কয় মাস? 40 দিন। আমি ভাবছিলাম আপাই মনে হয় 40 দিনে ব্যাক করার সম্ভাবনা আছে, সে 40 দিন বাদ। 3 মাসে ব্যাক করার সম্ভাবনা ছিল, সেইটাও বাদ, আর কোনদিন ফিরত না। এবার যারা আছেন সিঙ্গারা মার্কা নেতা, তারা বৈশা বৈশা চা খাইতে পারেন। এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব মায়া দিয়ে বলছি, দরদ দিয়ে বলছি, ওই চিন্তা বাদ দেন, নতুন করে কোরআনের দিকে চলে আসেন, আপনার নসিব খুলে দিবেন কে? এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাজারাতিম মিন ইয়াকতিন, গাছের তলায় শোয়াইয়া দিছি। তাহলে যারা পালাইয়া যায় তাদেরকে আল্লাহ তাআলা নতুন কইরা আইনা চট কইরাই তাদেরকে গণভবন, বঙ্গভবন, সেক্রেটারিয়েট, সচিবালয় কিংবা উপজেলা অফিস, কিংবা এলাকার কোন সম্মানিত জায়গায় দেন না। প্রথমে দেন কোথায়? তাদেরকে বরগের নিচে, গাছের নিচে যে শোয়ায়, প্রথমে তো আল্লাহ মানিকেরে শোয়াইয়া শুরু করছে, ঠিক কিনা কন? অতএব একটু সচেতনতা হওয়া দরকার। আমি জানি বরিশালে যারা ওই দলটা করে তারা অনেক সরল, ওই বাপদাদায় করছে হিন্দু মতো, এই জন্য হেরাও করে। যদি একজন হিন্দুকে প্রশ্ন করেন তুই মূর্তি পূজা করো, কয় ভাই বুঝি ইসলাম সত্যি আর কোনো কামে লাগে না, বাপদাদায় করছে তো, অজাত নামিন আবাইনা, ওই বাপদাদায় করছে এই জন্য। অনেক ভাইরা কিন্তু এই জন্য করে, বাপদাদায় করছে এই দলটা, এই জন্য আর যাই। আজ থেকে তালাক দেন, ইম্পসিবল। যেই দল মানুষ হত্যা করে, যেই দল দুর্নীতি করে, যেই দল আলেমদেরকে অত্যাচার করে, আয়না ঘরের মতো এত বড় অপরাধী একটি জায়গা বানাইয়া নির্দোষ মানুষকে অত্যাচার করে, সেই দল মুসলমানের করা হারাম, ঠিক কিনা বলেন? এবারে
যখন চলে যাচ্ছে ফেরাউন, চলে যাওয়ার একটা দৃষ্টিভঙ্গি আল্লাহ কোরআনে বলছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, যখন ফেরাউন লোহিত সাগরে ডুববে তার আগের অবস্থাটা শোনো। যাওয়ার সময় সে সুন্দর করে বাগ বাগিচা এবং ঝর্ণা ধারা সুন্দর করে সাজাইয়া গুছাইয়া রাইখা তারপরে ফেরাউন মুসা পয়গম্বর এবং তার সাথে বনি ইসরায়েল নির্দোষ লোকদেরকে আক্রমণ করার জন্য গেছে 2 লাখ সৈন্য নিয়ে। যাওয়ার সময় তার ঘর বাড়ি ভবনগুলো কি এলোমেলো ছিল, দুর্বল ছিল না সাজানো ছিল? ওয়াজুরুইন ওয়া মাকামিন কারীম, এমনকি ফসল, চারপাশে ফসল লাগানো ছিল, মনে পড়ে না? গণভবনের চারদিকটা দেখেন, পেঁয়াজ রসুন আদা, সবজি শাক, লেকের মধ্যে হাঁস আছে, ফ্রিজের মধ্যে গরুর গোস্ত, বড় বড় ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, কথা কয় না জোর। রাজা হাঁসগুলাও ছাড়া ছিল। অজুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, আরো কত চাকচিক্যময় আনন্দের কত মশলা ছিল, সুন্দর সুন্দর খাট চৌকি আলনা, উন্নত কার্পেট ছিল, এমনকি সব সুন্দর করে তারা সাজাইয়া রাইখা গেছে। আহারে আমার আফসোস হয়, যাওয়ার সময় এত সুন্দর সুন্দর জিনিস রাইখা গেল। সবাই সব কথা বলে, আফসোস করে আর না করে, আমার একটা আফসোস, মাইয়াটা দুপুরিয়া রান্না করছে, খাইয়াও যাইতে পারে নাই, মুরগি পোলাও। এর মানে স্বৈর শাসক যখন পালাইয়া যায় সাজসজ্জা থাকে, আর তারাও যখন, এটা কাদের আলামত? এটা পালানো কার আলামত? ফেরাউন এবং তার নাতিপুতিকা। ফেরাউনের তার পরে ফেরাউনের কথাও তো আমাদের বলতে হবে, ঠিক না? ওটা কি ওই ফেরাউন পর্যন্ত শেষ না? এই ফেরাউন, সামনের ফেরাউন সবগুলো ইনক্লুড করবে, ঠিক কিনা বলেন কিনা? ঠিক কিনা? এবার আপনি বলছেন ওই তো ঠিক আছে, চালা বেটা। নামাজের কথা 1450 বছর আগে নাজিল হয়েছে, নামাজ এখনো পড়েন না? 1450 বছর আগে রোজার কথা নাজিল হয়েছে, রোজা এখন রাখেন না নাকি? তো 1450 বছর আগে আল্লাহ ফেরাউনের বর্ণনা দিয়েছে, এখনো যুগে যুগে ফেরাউন আসবে, আমরা যেন ফেরাউনকে বাদ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হতে পারি, এই জন্য এই আয়াত আমাদের চোখের সামনে আসছে, ঠিক কিনা? খান কথা বুঝে নিতে হবে আমার ভাইয়েরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শোনো, এইতে গেল ফেরাউনের মরার কাহিনী। মরার সময় ফেরাউন একটা কথা বলা শুরু করলো, সবগুলারে মাইরা ফেলাইলাম। 2 পাশের পানি যখন উঁচু হয়ে গেল, মুসা আলাইহিস সালাম 3.5 লক্ষ নিরস্ত্র মানুষ, মাজলুম মানুষ, ইবাদত করনেওয়ালা নারী পুরুষ শিশু যুবক, লোহিত সাগরের কিনারে উত্তাল তরঙ্গমালা ঝাপটে পড়ছে একের পর এক, খরস্রোতা, পিছন দিক থেকে 2 লাখের উপরে সৈন্য নিয়ে ফেরাউন আক্রমণ করে 3.5 লাখকে মাইরা ফেলাইবে। কারণ দেশের মধ্যে সবচেয়ে বড় ঝামেলার কারণ হলো এই বনি ইসরাইলের দলটা, এই জন্য সে তাকে হত্যা করে ফেলবে। মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা বলল, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, এতদিন পর্যন্ত ওদের সাথে মিলাইয়া ঝিলাইয়া চলেছি, বলেছিলাম আসলে আমরা মুসার দলের লোক না। ও ফেরাউন, আমরা আপনার দলেরই লোক। এই রকম 15 বছরে অনেকে অনেক মোটামুটি একটু হিগ বেজাইয়া বোঝেন, পেলা বাজাইয়া, এই বরিশালের কথা তো এইটা বললে দিলাম, রেকর্ড হয় যদি, অসুবিধা নেই। এরপরে কারণ এই এলাকায় আসলে তো আমার ভাষাও তো বরিশাল্য হইয়া যায়, কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? এই তো বুঝতেছেন। তাহলে আপনি খেয়াল করুন, এই যে মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা ফেরাউনের সাথে সখ্যতা করে করে চলতো, এটা কি ইচ্ছায় নাকি বাধ্য হইয়া? বাধ্য হইয়া। গত 15 বছর পর্যন্ত অনেকে বাধ্য হইয়া জালেমদের সাথে চলতে হইছে, বলতে হইছে, দাওয়াত দিয়ে খাওয়াইতে হইছে, নাহলে মফিলি হইবে না। মাহফিল কমিটির লোকেরা দাওয়াত দিত এলাকার ওমরা সোমরা গুলারে আগে,
আজকে একজন নেককার মানুষ সভাপতি হয়েছে, আমার খুব ভালো লাগলো। এমনও মাহফিলের সভাপতি আমার পাশে বসে গাঁজা খাইয়ে আসছে, দুর্গন্ধ। আমি সবাই নাক চাপ দিয়া কইতাম, সবাই পড়েন সাল্লাল্লাহু, উপায় নাই না, কই উপায় নেই, কারণ আনলে মাহফিলই হইতে দেবে না। তারা তো ইসলাম বিশাল কাজ করছে। যাই হোক, আমি যেই কাজটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, এই কায়দার মানুষ সভাপতি বানানো হইতো, কোনো দিন যেন আর কোনো অন্যায়কারীকে মাহফিলের সভাপতি বানানো না হয়। তাই বলে কি তাদের জন্য গানের সভাপতি বানাইবেন না? আমরা কোনো অন্যায়কারীকে কোনো জায়গায় সভাপতি দেখতে চাই না। আমরা নামাজিদেরকে, রোজাদারদেরকে, নবীর সুন্নত ওয়ালাদেরকে আমরা আমাদের নেতৃত্বের জায়গায় দেখতে চাই। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? এবার খেয়াল করুন, মুসা আলাইহিস সালামের জাতির কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, চিন্তা করো না, ইন্না রাব্বি সায়াহদিন, আমার আল্লাহ অবশ্যই আমাদের পথ দেখাইয়া দিবেন। কারণ আমরা বিপদে পড়ে যাব, আর আল্লাহ চেয়ে চেয়ে দেখবেন এমন আল্লাহর ইবাদত আমরা করি না। আল্লাহ অবশ্যই আমাদেরকে সঠিক পথ দেখাইয়া দেবেন। আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা তোমার হাতের লাঠিটা আসেনি? আল্লাহ আছে। এই লাঠি দিয়ে একটা বাড়ি মারো। সুবহানাল্লাহ। কি দিয়া? আরো জোরে। এই লাঠির পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। একটু খেয়াল করেন, পিছনের দিকে চলে যাই। এই লাঠি নিয়েই মুসা পয়গম্বর যাচ্ছিলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা গনামি ওয়া আলা মাআরিবু উখরা। আল্লাহ তাআলা এটার উপর লাঠি ভর দিয়া চলি, পাতা পাইরা দেই, আমার এই উর্দুম্বা বকরি ভেড়ায় খায়, আরো কত কাম করি। মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ বললেন, ফাআলকিহা ইয়া মুসা, মুসা তুমি লাঠিটা ছেড়ে দাও। হায়াতান তাসা, লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলেন এটা একটা বিশাল সাপে পরিণত হয়ে গেল। মুসা পেছনের দিকে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখাফ খুদহা সানুইদুহা সিরাতাহাল উলা। মুসা ভয় পেও না, যত বড়ই সাপ হোক তুমি আমার নাম নিয়ে লাঠিটা ধরো, আমি আল্লাহ আগের মতো সাপটাকে লাঠিতে পরিণত করে দেব। মুসা সাহস বাড়ায়, আল্লাহ কি বাড়ায়? সাহস বাড়ায়। মুসা আলাইহিস সালাম এই লাঠি নিয়েই দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসারে এই লাঠিটা তুমি ছাড়বা না, তার কারণ ফিরাউনের দরবারে এটা লাগবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। শুনতেছেন আপনারা? ও মুসা তুমি এই লাঠি নিয়ে ফিরাউনের দরবারে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো একটা খুনের মামলার আসামি, ইন্নী আখাফু আইয়ুকাদ্দিবুনি, আল্লাহ আমি ভয় করি সে আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা বলছি তুমি যাও। মুসা ডাক দিয়া কয়, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াইয়া দাও। জোরে বলেন, স্বৈর শাসকের মোকাবেলায় কি লাগে? জ্ঞান লাগে। বিএনপি আন্দোলন করছে, রাজনীতিবিদদেরকে দিয়া জ্ঞানের সাথে সম্পর্ক কম, মারামারি মিছিল মিটিং এর সাথে সম্পর্ক। ওই আগের জিনিস চালাইতেছিল। জামাতে ইসলামী আগের কর্মসূচি দেয়া শুরু করছে, হেফাজত আগের মতো সমাবেশ করে, কিন্তু কাজ হয় না। এখানে লেটেস্ট জ্ঞানের দরকার, এই জন্য আন্দোলনে ডাক দিয়ে বসলো কোটা না মেধা। মেধাকে আরবিতে ইলম বলে, মেধারে আরবিতে কি কয়? কথা কয় না, দূর। কত সুন্দর কথা যাচ্ছে, আপনারা কি ধরতে পারতেছেন কথাগুলো? ওনারা আন্দোলন করছে পতনের, ওনারা আন্দোলন করছে অবৈধ নির্বাচন মানি না, ওনারা আন্দোলন করছে আমার নেতা মরলো কেন, আর ওরা আন্দোলন করছে জ্ঞান নিয়া। মুসা আলাইহিস সালাম জালেম শাসক, স্বৈর শাসকের মোকাবেলা করতে হলে প্রথম অস্ত্রের নাম
আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং হরতাল না, প্রথম অস্ত্রের নাম জ্ঞান। এই জন্য ছাত্ররা আন্দোলন করছে, কোটা না মেধা? বলো দেখি, জ্ঞান নাকি অন্য কিছু? সবাই কয় মেধা মেধা, আরবিতে কয় ইলেম, ইংলিশে কয় নলেজ, আর বাংলায় কয় মেধা। তো ছাত্ররা আন্দোলন করছে স্বৈর শাসকের বিরুদ্ধে কি নিয়া? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইলেন? বিজয় হইবে কিসের? মুসা আলাইহিস সালাম অ্যাটম চায় নাই, গ্রেনেড চায় নাই, মাঠ চায় নাই, ঘাট চায় নাই, চাইছেন কি? ছাত্ররা কি চাইছে? এই তো বুঝতে পারছেন। এইবার মুসা আলাইহিস সালাম আরেকটু সামনে যায়, কয় আল্লাহ তাআলা শুধু মেধা দিয়ে কি আমি বিজয় লাভ করতে পারবো? এত বড় স্বৈর শাসক 1200 বছর পর্যন্ত শোষণ করতেছে একটা না। আল্লাহ গো, আমার বড় ভয় হয়, ভয়টা দূর করে দাও। সুবহানাল্লাহ। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তুমি আমার কি দাও? বুকের মধ্যে কি দাও? ইশরাহ করো। রব্বিশরাহ লি সাদরি, এই দোয়া কার? মুসা আলাইহিস সালাম। সূরা তোহার মধ্যে আছে না? উলামায়ে কেরাম আমাকে হেল্প করেন, চিৎকার করে ডাক দিবেন। এরা সব এগুলো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চান। পরে পরে কি চাইলেন? জ্ঞানের পর কি চাইলেন? এখন বৈশা বৈশা যদি শুধু বড় বড় জ্ঞানীরা লিখতে শুরু করেন, তাহলে সুশীল সমাজকে তারা বানাই দেবে নাপিত সমাজ। সুশীল, বোঝেন নাই? আর জ্ঞানীদেরকে কি করবে? শেষ করে দিবে। সুতরাং তার জ্ঞানের সাথে সাথে কি লাগবে? এই হাসনাত আব্দুল্লাহ সারজিদের মতো মানুষ যারা ছিলেন, কিংবা আমাদের আবু সাইদ এবং মুগ্ধরা কি বীরু না সাহসী? বিএনপির চাইতে কম সাহসী না বেশি সাহসী? জামাতের চাইতে কম সাহসী না বেশি সাহসী? সরমনার চাইতে কম সাহসী না বেশি সাহসী? হেফাজতের চাইতে কম সাহসী না বেশি সাহসী? তাহলে বোঝা যায় ইলমের সাথে কি লাগবে? সাহস লাগবে। কারণ ওরা দুর্নীতি করে নাই, ওরা ওই 15 বছরে অন্য কারোর সাথে হেল্প নেয় নাই। ওরা ফেরাউনটা খাইয়া এখন মুসার মতো লড়াই করে। সুবহানাল্লাহ কয় না? নামাজ রোজার তাফসীর আর এক বছর দাওয়াত দিলে করবে। এই বছরের এই বছর কইরা যান বরিশাল, ঠিক আছে তো? এই তো কোত্থেকে আসছে এবং কি হবে সামনে সেইটাও বলে দেবে ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে অনেকের মনে। মুসা আলাইহিস সালাম সামনে যাচ্ছেন সাহস নিয়ে। মাশাআল্লাহ, চিনি কমাই দিলে ভালো হবে, অথবা শুধু পানি দিয়ে অসুবিধা নেই। মুসা আলাইহিস সালাম আরেকটু সামনে যায়। সামনে যাওয়ার পর বলে, আল্লাহ ইশরা সদর হইল। তাহলে বোঝা যায় বিজয়ের জন্য কি লাগে? প্রথমে লাগে কি? ইলেম। এরপর লাগে কি? সাহস। এখানে জিকির আজগার তসবিহ তাহলিল তাহাজ্জুদে শেষ না, বরং এখানে ইলেম দরকার। দেখছেন ওদের আন্দোলনগুলো কমপ্লিট শাটডাউন। আপনারা বলতেন অবরোধ, ওরা অবরোধ কয় নাই, আপনার কথাই ওরা নেয় নাই, ওরা কমপ্লিট শাটডাউন। 6 তারিখে আন্দোলন আনছে কয় তারিখ? 6 তারিখ যদি করতো তাহলে আর পারতো না, সব ক্লোজ করে দিত। ভারত থেকে লোক ঢুকতো, অনেক কিছু আছে, সব বলার দরকার নেই, আপনারা বুঝেন। ওরা একদিকে আন্দোলন করে, আর একদিকে ফেসবুক পোস্ট দেয়, আর একদিকে মিছিল করে, সবকিছু মিলাই আর এক দল গ্রুপ। দেখছেন কি ইন্টেলেকচুয়াল। আগামী দিনগুলো তারাই বিজয় হবে, তারাই সরকার গঠন করবে যারা জ্ঞানের রাজ্যে এগিয়ে আছে। ওই আগের মতো ওই নেতা হুজুর ওই দিয়ে কোনোদিন দেশ চলবে না। দেশ চলবে এখন থেকে জ্ঞান এবং সাহসের ভিত্তিতে, ঠিক না? মুসা আলাইহিস সালাম সামনের দিকে এগিয়ে বললেন, আল্লাহ আমার ইশরা সদর করো। পৃথিবীর সব নবীগণ ছিলেন সাহসী, কোন কাপুরুষ নবী হতে আর কোন কাপুরুষকে আল্লাহ তাআলা নবুয়ত দেন না। যিনি নবী তার সাহস ছিল বুকটা ভরা, ঠিক কিনা? আমাদের হইলে এমন সাহস, কয় হুজুর সাহসের অভাব নাই, খাইছে খালি ডরে, ঠিক কিনা?
হ্যাঁ, সাহসের অভাব নাই। এক বাদশাহ তার উসিরদেরকে ডাকছে, এই যারা বউর কথা মানো না, বউ যেটা কয় ওইটা মানো না, যে বউর কথা মানবো কে? একবার পুরুষ আছে না, বউ যা কয় ওইটা মানতে রাজি হয় না, নিজে যেটা ভালো বোঝো সেইটা করে, এরকম সাহসী কারা? তো মন্ত্রী যারা ছিল সবাই এক লাইনে দাঁড়াই গেছে যে না বাদশাহ, আমরা মূলত আসলে বউ যা বলে ওই কথা মান্য মান্যই চলি, বল বিরুদ্ধে যাইতেই কম। একজন শুধু দাঁড়াই রয়েছে বাইরে, যাক একজন মন্ত্রী বীর পুরুষ পাওয়া গেল, এদিকে আসো, কি তুমি বোর কথা মান না? না, বউ বলছে কি সবাই যে কাম করে আমি যেন তার বিপরীত করি, এই জন্য এনে দাঁড়াই রয়েছে। এই হলো সাহসীর অবস্থা। সাহস, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সত্যের পথে থাকবো। যেই দিন ঈমান এনেছি সেই দিন এই রুহুটা কার হাতে তুলে দিয়েছি? আমরা বিশ্বাস করি আমার জীবন মৃত্যুর ফায়সালা জমিনে হয় না, আসমানে হয়। সুতরাং সত্যের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে লড়াই করতে হবে। প্রয়োজনে জীবন যাবে, কে আমাকে মারলো, কে কি বললো ওই খেয়াল নাই। আল্লাহর কোরআন বিজয় হয়েছে কিনা সেই দিকে আমাদের টার্গেট, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহস চেয়ে নিলেন। কি বলছেন? রব্বিশ ইশরাহ লি, এটা আমরের সিগা না যে আল্লাহ তুমি আমার বুকটাকে কি করো, ইশরাহ করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর ব্যাপারে বললেন, নবী তুমি চাও নাই তোমার সাহস আসুক, কিন্তু আমি আল্লাহ নিজে আগে ভাগী সাহসী বানাইয়ে দিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। সুবহানাল্লাহ। কান মুসা আলাইহিস সালাম সাহস চায়, আর আল্লাহ আমাদের নবীকে বলেন, নবী আমি কি তোমার সাহস বাড়াইয়া দেই নাই? চাওয়ার আগেই বাড়িয়ে দিয়েছি। এ হচ্ছে আমাদের নবী। একদিন সিরাত আলোচনা যদি আসে কখনো, ডিটেইল ইনশাআল্লাহ বলা শুরু করব, অসুবিধা নাই তো? এ মাহফিল কয় দিনের? 2 দিন। এ মাহফিল 3 দিন করেন, আর 3 দিন বক্তা অন্য রাখবেন, কিন্তু এক বক্তার 3 দিন দেন। ধারাবাহিক ভাবে তাফসীর কারে কয় শুইনা মজা পাবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? আগামী বছর 3 দিন মাহফিল না 2 দিনই? ইনশাআল্লাহ চেষ্টা করব। সভাপতি কই 3 দিন হলে চলবে তো? কষ্ট হয়ে যাবে না। আগামী বছর যদি 3 দিন হয়, এবছর যারা 1000 দিয়েছেন আগামী বছর 3000 দেবেন। পারা যাইবে না ইনশাআল্লাহ? কোরআনের জন্য দিতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। কই আমরা উঠে গেলে মনে করছি কালেকশন করবে নাকি আবার? আল্লাহ এবার শুনে, মুরব্বী মানুষ তো একটু সময় দেওয়া দরকার, কষ্ট হচ্ছে না তো? এবার সামনে আসে, এবার একটু দেখুন। তাহলে সাহস দরকার, প্রথমে জ্ঞান দরকার। স্বৈর শাসকের মোকাবেলায় প্রথমে কি দরকার? দ্বিতীয়বারে কি দরকার? মুসলমানরা যতদিন জ্ঞানে পরিপুষ্ট হতে না পারবে ততদিন ইহুদি, খ্রিস্টান, মুশরিক, নাসারা এদের মোকাবেলা করতে পারবে। অতএব জ্ঞানী হতে হবে। দ্বিতীয়বারে কি বললাম? সাহসী। তৃতীয়বারে ঐক্য হতে হবে। আপনি সাহসী আছেন, আপনি জ্ঞানী আছেন, কিন্তু আপনি একটা ছোট গ্রুপের লোক অথবা কোনো দলের লোক না, আপনার কোনো ভ্যালু নাই। এজন্য মুসা আলাইহিস সালাম বুঝাইয়া দিলেন, স্বৈর শাসকের মোকাবেলায়, জালেম শাসকের মোকাবেলা, তাকে পরাজিত করতে হলে ঐক্যবদ্ধ হতে হয়। আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা রিদান আইয়ুসাদ্দিকুনি। ও আল্লাহ, আমার ভাই হারুন, এক গ্লাস পানি দেন। আমার ভাই হারুন সে আমার চাইতে বেশি বাকপটু, বক্তা ভালো। কি ভালো? বক্তা ভালো, স্পষ্টবাদী। তাকে আমার সাথী করে দেন, সে আমার কথাগুলোকে স্বীকৃতি দিবে, বলবে হ্যাঁ ঠিক বলেছে আমার ভাই, ঠিক আছে ঠিক আছে, আর আমাকে সত্যায়ন করবে, আমার সাহায্য করবে। আমার ভাইটাকে দিয়ে দেন। এই জন্য দেখেন, ছাত্ররা শুধুমাত্র কোনো একটা দল আন্দোলন করে নাই। ছাত্র দল ছিল, ছাত্র শিবির ছিল, ছাত্র মৈত্রী ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, এরপরে খেলাফত ছাত্র মজলিস ছিল, ছাত্র আন্দোলন ছিল, ছাত্র আন্দোলন চরমনাই হুজুরের। এমনি করে করে মাদ্রাসায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কে কোন দলের সেইটা নাই, বরং সবাই মিল্লা আন্দোলন করছে। কোটা না মেধা? খেয়াল করেছেন?
ওরা কি একটা গ্রুপ আন্দোলন করছে না সবাই আন্দোলন করেছে? তাহলে স্বৈর শাসক পতনের জন্য তৃতীয় শক্তির নাম কি? ঐক্য। এরপরেও সামনে আগায়, আল্লাহরে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন আমার বড় ভয় হয়, কি জানি কইরা ফেলায় ফেরাউন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা রে, তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন জ্ঞান দিলাম, বুক ভরা সাহস দিলাম, ঐক্যবদ্ধ শক্তি দিলাম, তার সাথে সাথে আমি আল্লাহ তোমার হাতে একটা মুজিজা পূর্ণ লাঠি দিলাম। এরপরেও তুমি যদি ভয় পাও তাহলে চিন্তা করো না মুসা, তামাম পৃথিবীর সবচেয়ে বড় একটা স্বৈর শাসকের সামনে তোমাদের দুইটা ভাইকে আমি আল্লাহ একা ছেড়ে দিব না, বরং তোমরা দুইজন নাও, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথী হয়ে থাকব। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও মুসা ভয় পেও না, ইন্নী আরাকুমা ওয়া আসমা। ও মুসা, তোমরা কোন কোন দিকে যাও আমি আল্লাহ পুরাপুরি দেখে দেখে রাখবো, আর আমি আল্লাহ রব্বুল আলামিন শুনতে থাকবো তোমরা কি কথা বলো, তোমাদের সাথেই বা ফেরাউনরা কি আলোচনা করে, সব কথাগুলো আমি শুনতে থাকবো। আর ফেরাউনকে পরাজিত করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তার জবানটাকে আমি আল্লাহ করাপস করে দিব, জবানটাকে ঠেকাইয়া দেব, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ। ফেরাউন সব শুনে বলল, অফাআলতা ফাআলতা কাল্লাতি ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন এক আল্লাহর, আর ফেরাউন বলতেছি তুমি যা বলার তো বলেই যাচ্ছ, আমি দেখতেছি তুমি একটা কাট্টা কাফের। ফেরাউন কাফের বলে গালি দিচ্ছে মুসা আলাইহিস সালামকে। অতএব পৃথিবীতে মুসা আলাইহিস সালামকে গালি দেয় ফেরাউন কাফের কইয়া, আর আমার দেশেও কিছু স্বৈর শাসক গালি দেয় নেককারদেরকে রাজাকার, আল বদর, বিদেশি দালাল, কিংবা এইরকম বিভিন্ন রকমের গালি দিয়া দিয়া মানুষদেরকে অত্যাচার করে। অতএব বোঝা যায় এই গালিগুলা নতুন কিছু নয়, ফেরাউনের আমল থেকে চালু। নেককারদেরকে গালি দেওয়া স্বৈর শাসকের আলামত। কথাটা বুঝছেন কিনা? এবার ফেরাউন বলল, দারুনি, দেখছেন কি অবস্থা, জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদু রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও ইউখরিজুকুম মিন আরদিকুম হাদা। ফেরাউন বলল, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে নিজেই হত্যা করে ফেলব। এত বড় স্বৈর শাসক, তার মারার মতো লোক রাষ্ট্রে আছে না নাই? কারা আছে? পুলিশ আছে, র্যাব আছে, গোয়েন্দা আছে, ডিবি আছে, ডিএসবি আছে, এনএসআই আছে, আছে না নাই? দলীয় লোক আছে, কিন্তু সরাসরি নিজেই হত্যা করতে চায়। জারুনি আক্তুল মুসা, হত্যা করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করতেছে কে? ফেরাউন নিজে। তাহলে বোঝা যায়, যদি কোন স্বৈর শাসক এইভাবে কোন নেককার মানুষের টের পায়, নিজেই হত্যা করা শুরু করে। আমাদের পালাতক আপাই কিন্তু একজনারে ডাইরেক্ট হত্যা করছে। বলেন তো কে? মেজর বজলুল হুদা। আর 10 মিনিট পর লোকটার ফাঁসি, কিন্তু নিজেই গিয়ে জবাবদিস্তারে আসবে। তথ্য বেরিয়ে আসতেছে সময় সুযোগ মতো, এটাও আপনারা শুনতে পাবেন। সে তো হাজার খুনের অপরাধে অপরাধী, হাজার খুন, হাজারো খুন। যাই হোক, মুসা আলাইহিস সালাম আস্তে করে চলে যাচ্ছেন। এবার বলল, দারুনি, আমাকে ছেড়ে দাও। মুসারে কেউ ধরছে নাকি? ধরছে ভয়তে। কিসে ধরছে? ভয়তে ধরছে। এই জন্য মুসা আলাইহিস সালাম আর তার ভাই মাত্র দুইজনকে হত্যা করে ফেলতে চায়, মুসারই বেশি হত্যা করতে চায়। এর মানে হচ্ছে এই যে ভয়তে যখন ধরে, তখন যার ভয়তে যারে ধরে সে তারে মাইরা ফেলায়। ঠিক কিনা বলেন?
আল্লামা সাইদিকে যে মারছে এটা মারার জন্য মারে নাই, বরং বুঝতে পারছে এই সাইদি যদি বেঁচে থাকে, সামনের যে নির্বাচন আসতেছে এরপর যদি মাত্র 1 মাসও দুনিয়ায় বাইসে থাকে আর প্রত্যেক জেলায় একটা কইরা কোরআনের মাহফিল দিতে পারে, গোটা বাংলাদেশে আমার 14 গোষ্ঠীর 12টা বাজাইয়া ছাড়বে, আর বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, কোটি কোটি মানুষ তার ডাকে সাড়া দেবে। এই জন্য ভারতের প্রেসক্রিপশনে মারছে, এইটা মারার জন্য মারে নাই, ভয়ের কারণে মারছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, বলতেছিল ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমি ভয় করতেছি এই মুসা আমাদের ধর্মটাই পাল্টাইয়া দেবে, সংবিধান চেঞ্জ করে ফেলবে। এর মানে মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করলে কি ফেরাউনের সংবিধান চলবে নাকি আল্লাহর সংবিধান চলবে? আল্লাহর সংবিধান চলবে। এই জন্য ফেরাউন ভীষণ ভয় পাইয়াই তারে হত্যা করতে চায়। সেই মুসা পয়গম্বর বেরিয়ে যাচ্ছেন, আল্লাহ বললেন মুসা লাঠিটা সাথে নিয়ে যাও, কারণ এই লাঠি হলো বিজয়ের একটা প্রতীক। লাঠি দিয়ে আঘাত করতে বললেন। কোন লাঠি পাইছেন? এই তো বলছেন লাঠি। আমার ভাইয়েরা, এই লাঠি নিয়ে মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর হুকুমে একটা আঘাত করলেন। 12টা রাস্তা তৈরি হলো। কয়টা? 12 জাতি একসাথে যাচ্ছে। 12 কম একসাথে যাচ্ছে। আমাদের দেশে ইসলামিক মোট 12টা দল আছে বড়। এই 12 দল যদি ঐক্যবদ্ধ হয় সবাই বাঁচবো, আর যদি 12 দল একসাথে নাইমা না পড়ি তাহলে ফেরাউনরা আবার ফিরিয়া মারবে, কচু কাটা করবে, একটাও বাঁচবে না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ওপার চলে গেলেন 3.5 লাখ বনি ইসরাইল নিয়ে। এইদিকে ফেরাউন এসে দেখতেছে কি সুন্দর রাস্তা বানানো, নেমে পড়লো, ডাক দিয়া বলতেছে আমি কি বলি নাই আমার কথায় তাজরি মিন তাহতিহা, আমার কথায় এই নীল নদ, এই লোহিত সাগর চলে, আমি কি বলি নাই? দেখো কি সুন্দর রাস্তা বানাই থুইছি আমি, নাইমে পড়ো। আরো সামনে যায়, সবকিছু তার আর তার বাবাই বানাইয়ে থুইছে। সামনে যায়, নদীর পানিও তার হুকুমে চলে, সূর্য তার হুকুমে ওঠে, চাঁদ তার হুকুমে কিরণ দেয়। এটা ফেরাউনের দাবি ছিল। মুসা পয়গম্বর আলাইহিস সালাম চলে গেলেন এবার মিডল পয়েন্টে, লোহিত সাগরের। কে? ফেরাউন তার সৈন্য। কারণ হচ্ছে 3.5 লাখ মানুষ, 2 লাখ সৈন্য সব নামতে নামতে প্রথম জন যখন একেবারে মিডের 3-এর 2 অংশ চলে গেছে, পিছনের লোকের এইভাবেই তো নামছে, একেবারে মিড বরাবরে যখন হলো, আল্লাহ রব্বুল আলামিন ইশারা করলেন পানি এবার মিশে যাও। তখন ফেরাউনের সৈন্য আর ফেরাউন সব মিলে এই পৃথিবীর যদি আপনারা মাপেন 350 হাত নিচে। কত হাত? পর্দা, কানের পর্দাও ফাটে গেছে, কলিজাও ফাইটে গেছে, হাড় নষ্ট হয়ে গেছে, সবগুলা শরীর সমাধি পানির নিচে, একটাও বাচ্চা নেই। উট, দুম্বা, বকরি, ভেড়া, ঘোড়া সবকিছু কি 350 হাত নিচে। আপনি কি মনে করেছেন? একটা একটা করে উপরে উঠতেছে। মুসা আলাইহিস সালাম দেখছেন, জাতির লোকেরাও দেখছে। আনতুম তানজুরুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা নিজেরা দেখতেছিলাম। ইজনাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, মহা কঠিন বিপদ থেকে আমি আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে তোমাদেরকে বাঁচাইছিলাম। ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, লোহিত সাগরের ওপারে দাঁড়াইয়া তোমরা দেখতেছিলা, তোমাদেরকে আমি আল্লাহ বাঁচাইয়া দিয়েছি। আর ফেরাউনের 14 গোষ্ঠীরে কেমনে শেষ কইরা দিছি তা তো তোমরা নিজেরা দেখতেই ছিলা। এখন মনে হয় আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, আলেম ওলামাদেরকে মারলে, দুর্নীতি করলে, চাঁদাবাজি করলে, অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে হইলে, ঘুষ খাইলে, আত্মীয় স্বজন আত্মীয়করণ করলে কি পরিণতি হয় তা তো তোমরা নিজেরাই দেখতেছিলা। এরপরেও কি তোমরা এই আকাম কুকাম করবানি? আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। কিন্তু দুঃখজনক ভাবে অনেকেই এখনই আবার মিথ্যা এবং অন্যায় জড়াইয়া যাইতে আছি।
ঘুষ সুদাগের মতো শুরু হয়ে যাচ্ছে, এটা বড়ই খারাপ লক্ষণ। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে তার গোলাম হয়ে বাঁচার তৌফিক দিন। আযকুর নি'মাতাল্লাহি ইন কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আল্লাহ বলছেন তোমরা জাহান্নামের একেবারে জ্বলন্ত আগুনের কিনারে ছিলা, সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাইয়া উদ্ধার করেছি। ওয়া আল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এরপর আওয়ামী লীগ যখন এই স্বৈর শাসকের পতন হয়ে যায়, তারপরে আমি আল্লাহ তোমাদের অন্তরগুলোকে, কেডা বিএনপি কে জামাত কে চরমনাই কে সারসিনা কে মোকামিয়া কে ফুরফুরা কে আহলে হাদিস কে মাতখালি কে লামাঝাবি কে হানাফি কে শাফি কে মালিকি হাম্বলি কে আছে এমন, সিস্তিয়া কাদরিয়া মোহাম্মদিয়া মুজাদ্দাদিয়া নকশবন্দিয়া, কে গোল টুবি কে পাসকল্লি কে খাড়া টুবি কে গোল পাঞ্জাবি কে ফাড়া পাঞ্জাবি, কার দাড়ি আছে কার দাড়ি নেই। আমি আল্লাহ এত কিছু দেখতে চাই নাই। আমি আল্লাহ কিন্তু এমন একটা বিপদ দিয়েছিলাম, তোমরা জাহান্নামের কিনারে ছিলা। এইভাবে মাহফিল করা দূরের কথা, বাসায় থাকাও তোমাদের জন্য বড় কষ্টের ছিল। ওই পুলিশ আইলো, ওই পুলিশের গাড়ি এই উঠে গেছে, এই তো ধইরা নিয়ে গেল, এই লাল সাদা পোশাকে ফিরাইয়া দেবে কিনা সন্দেহ ছিল। কির বিএনপি কির জামাত সবার উপরে এইরকম একটা পেরেশানি ছিল। আমি আল্লাহ সেখান থেকে বাঁচাইয়া ভাই ভাই মহাব্বত পাতাইয়া দিলাম। তোমরা এইরকম আর কইরো না, সামনের দিনগুলোতে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর কোরআনের রুজ্জুটা শক্ত কইরা ধারণ করো। ওয়ালা তাফাররাকু, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। কিন্তু আমরা এখন আবার কোরআন না দইরা ঠিকই আবার অনেকে দালালি ধরা শুরু করছে। এই লক্ষণ ভালো না খারাপ? কষ্ট লাগছে এখান দিয়া। এবার মুসা আলাইহিস সালাম, আল্লাহ বললেন দেখতেছিলা, কিন্তু সব মরছে, ফেরাউনের বাকি রইছে কয়টা? একটা। নাম কি? ফেরাউনের আল্লাহ এখনো মারে নাই। নাকের মধ্যে পানি যায়, মুখ দিয়া পানি যায়, কান দিয়া রক্ত বের হয়, গলার মধ্যে দিয়া পানি যেতে যেতে পেটটা ফুইলা একেবারে পটকা মাছ। এমন সময় আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, আমি তোমার উপর ঈমান আনছি। কে কয়? আমানতু, আমার কথা না, এটা আল্লাহ নিজে বলছেন। আমানতু আন্নাহু লা ইলাহা। ওই ফেরাউন কি কথা বলছে ওটা আমরা জানি, সমুদ্রের মধ্যে আল্লাহ জানে। সেই ফেরাউনের জবান থেকে কি বের হইল শোনেন। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কত সুন্দর কথা। ও আল্লাহ, আমি তোমার উপর ঈমান এনেছি। এরপরেও মুখের মধ্যে পানি যায়, ডাক দিয়া কয় আল্লাহ বিশ্বাস হয় না, আমি ঈমান আনছি। এবার আল্লাহর তাফসীর কইরা শোনায়, আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইলের লোকেরা যেই আল্লাহর উপর ঈমান আনছে, আমি ওই আল্লাহর উপর ঈমান আনছি। কারণ ওই আল্লাহর উপর ঈমান আনলে নদী পার হওয়া যায়, মুক্ত থাকা যায়। ওই আল্লাহর উপরে ঈমান আনলে বিপদ থেকে বাঁচা যায়। এখন ওই আল্লাহর উপরে ঈমান আনছে। কার উপরে? এখন দেখবেন অনেকে নতুন দাড়ি রেখা ফেলাইছে, তাদের দলের চিল্লায় চলে গেছে। সরসিনা হুজুরের পাগড়ি ধরছে, চরমনাই হুজুরের কালা পাগড়িটায় হাত দিছে, ঠিক না? আবার কেউ কেউ দেখবেন বিএনপির লোকদের হাত পাও ধইরা কয়, ভাই আমি তো আমনের দলের, ইটা তো বোঝেনি। জামাত ইসলামের কাছেও কিন্তু আসে, আমি আসতে নিষেধ করি নাই, কিন্তু এই আশাটা যেন ইমানদারের মতো হয়, মুনাফিকের মতো না হয়, ঠিক না? বেশি বলা যাইবে না, এটা মোর এলাকা। মুনাফিকের মতো আইসা অনেক বিএনপির লোকদেরকে ওয়াসওয়াসা দিয়ে ফেলাইছে, তার টের আমি পাইয়া গেছি। কথা বোঝেন নাই? আমি নিজে পাইছি টের। কিন্তু মনে রাখতে হবে, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা এই মানুষগুলোকে দিনদার বানানোর জন্য কেবল দলে আনবেন, নতুন কইরা ষড়যন্ত্রের জন্য আনবেন না। তাহলে মনে রাখবেন, কয়দিন পর যে যেই জিনিস পালে, সাপ পাললে কিন্তু সাপে খায়। যদি জানাই যায় এটা বিষধর সাপ, নতুন কইরা যদি ব্যাগের মধ্যে রাখেন, পকেটের মধ্যে রাখেন, ঘরের মধ্যে বিছনার নিচে রাখেন, একদিন উঠে কিন্তু আপনারে। এত তাড়াতাড়ি কে ভুলে গেছেন? এত তাড়াতাড়ি কে ভুলে গেছেন? আপনার নেত্রীরে জেল দেয়, ঘর থেকে বার করে দেয়, সালাউদ্দিন কাদেরের ফাঁসি দেয়, ইলিয়াস আলীরে গুম করে। আপনারে কি কম করছে? আপনি এত তাড়াতাড়ি বললেন কেমনে? আপনি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমি তো আপনাকে প্রচন্ড ভালোবাসি, কারণ আপনি জিয়ার আদর্শের সৈনিক, এই কারণে। কিন্তু আপনার একটা কথা বলি, জিয়াকে মানুষ এত ভালোবাসে কেন, তা কি আপনি জানেন? কেন বলেন দেখি?
কারণ জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ইসলামকে ভালোবাসতেন, আলেমদেরকে ভালোবাসতেন, কোরআনকে ভালোবাসতেন, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে সম্মান দিতেন, আলেমদেরকে ইজ্জত দিতেন, ঠিক কিনা বলে? সংবিধান থেকে সমাজতন্ত্র নাস্তিক্যবাদকে বাদ দিয়ে আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাসকে তিনি এনে ইমানদারের পরিচয় দিয়েছেন। আল্লাহ এই জন্য তার সম্মান আরশ পর্যন্ত উঁচু করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কি করেন? আপনি তো নামাজই পড়েন না। বিএনপির সবাই না, কি বলছেন বেনামাজি? আপনার নেতা নাস্তিক্যবাদকে বাদ দিয়া আনছেন কার উপরে? আস্থা বিশ্বাসের কথা। এই কারণে আল্লাহ খুশি না বেজার? এই কারণে আল্লাহ তার ইজ্জত বাড়াইছেন। সংবিধানের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম ঢুকাইছেন কে? শুধু কি তাই? আরাফাতের ময়দানে এখানে অনেক হাজী সাহেবান আছেন, কোন ছায়া নাই। বাংলাদেশ থেকে বিমানের মধ্যে কইরা হাজার হাজার নিম গাছ নিয়ে লাগাইছে। সৌদি সরকারের কাছে অনুমতি নিয়ে আমরা গিয়া এখন নিম গাছ, মনে হয় যেন আরাফাতের ময়দানটা পুরাই বাংলাদেশের মতো, এত গাছ, সব নিম গাছ। প্রত্যেকটা নিম গাছের গোড়ায় ৩-৪টা করে পাইপ লাগানো, পানির পাইপ। শুনতেছেন না আপনারা? মনে হয় এক আরাবিয়ানকে জিজ্ঞেস করলাম এই গাছটার নাম কি? সাজারাতু জিয়া। জিয়া গাছ, সাজারাতু দিয়া। ওরা দিয়া, ওরা জিয়া কয় না, ওরা দেয়া, সাজারাতু দেয়া। জিয়াউর রহমান লিখতে দিয়াউন অর্থ আলো, জিয়া শব্দের অর্থ কি? আলো। উনি আলো নিয়ে আসছিলেন এই জাতির জন্য। চরম অন্ধকারে বিশাল আলোর ভান্ডার নিয়ে আসছিলেন। আরাফাতের ময়দানে হাজী সাহেবান আশ্রয় পান। এরপরে সাজারাতু জিয়া। আমি একটা ডাল ভাঙ্গা চিন্তা করলাম একটু মেসাওয়াক করি, এজন্য ই করা যায় কিনা। ওই যখন গাছে হাত দিছি বলছেন এটা হবে না। ওরা বহুত সম্মান করে গাছটাকে, গাছটাকে সম্মানও করে, কারণ অনেক কষ্ট করে। আমার দেশ তো গাছ লাগাইলে হয়ে যায়, তারও এরকম নাকি? তাহলে বোঝা যাচ্ছে এক একটা, এখানে বলে যে এই 20টা গাছের জন্য একজন মানুষ, 20 গাছ যত্ন করতে একজন কর্মচারী দেয় সৌদি সরকার। খুশি হয়ে কাবা বাইতুল্লাহর গিলাফের স্বর্ণ দিয়ে লেখা সূরা হাজের আয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সৌদি সরকার হাদিয়া দিয়েছে। বাইতুল্লাহর ভেতরে নামাজ পড়ার অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আপনারা বলছেন আগে, এরপরে বিএনপি করেন, এরপরে বিএনপি করেন, দেখবেন আপনি মজা পাবেন। শুধু তাই না, আমার বাংলাদেশকে অক্ষত রাখার জন্য সীমান্তবর্তী, বিশেষ করে খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন অঞ্চল থেকে সাহসী মানুষদেরকে নিয়ে জায়গা দিলেন, ঘর তুলে দিলেন, রেশন দিলেন। এখনো সরকারি রেশন, গত সরকারও বাদ দিতে পারে না, এটা একেবারে সংবিধানে স্বীকৃত। যার কারণে বিগত সময়ে, এই মোদির সময় ভারত দখল করছে বিশাল অংশ চীন, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চিও এখন দখল করতে পারে নাই ভারতের আগ্রাসীরা, ঠিক কিনা বলেন? ওখানে আমার দেশের মানুষ আছে, পাহাড়ে বাঙালি আছে। যাই হোক, আমি বিশাল কথার মধ্যে যাও না, আমি শুধু জিয়াউর রহমানকে চেনাচ্ছি আপনাকে। আপনি কিসের দল করেন? আনতাছি তারেকের একটা ছবিটা নাই, আপনি মনে করছেন বিএনপি হয়ে গেছেন। ইতিহাস পড়ে দেখেন, নিজ হাতে মাটি কেটে বাংলাদেশকে উন্নত করার চেষ্টা করেছে। শুধু তাই না, মাত্র একটা ভাঙ্গা সুটকেস নিয়ে জীবনের শেষ মুহূর্তে যে ড্রেস ছিল সেই ড্রেস পরেই বিদায় হয়েছেন। তাকে দেখলে আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার জন্য নতুন কাফনের দরকার নাই, আমার পুরান কাপড় ধুয়ে সাইজ করে আমি রেখে দিয়েছি আমার বাক্সের মধ্যে, সুতরাং এই পুরান কাপড় দিয়ে আমাকে কাফন পরাইয়া দিও। নতুন কাপড় মানুষকে জান্নাতি বানায় না, আমল মানুষকে জান্নাতি বানায়। আপনার জিয়া কি ছিলেন আর আপনি কি? এলাকার মোটামুটি ছোট্টখাটো একটা পথ পাইছেন, 10 তলা ফাউন্ডেশন দিয়ে ফেলাইছেন 3 মাসের মাথায়। ব্যাপারটা কি? কি আপনি কিসের জিয়া বোঝেন? আপনি আন্তাজি মান্তাজি। সুতরাং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি এই বাংলাদেশের মানুষের ভালোবাসার মূল কারণ, তিনি ইসলামকে ভালোবাসতেন, কোরআনকে ভালোবাসতেন, আল্লাহকে ভালোবাসতেন, নবীকে ভালোবাসতেন, মা আলেমদেরকে ভালোবাসতেন, ঠিক না বলেন? আপনি যদি জিয়ার আদর্শের সৈনিক হন, তাহলে অবশ্যই আপনাকে সেই কাজগুলো করতে হবে, তাহলে মানুষ আপনার জন্য দোয়া করবে। আর না হলে এগুলো বাদ দেন, বললে দেন যে আমি আসলে ওইটা না, আমি অন্য কিছু।
হযরতে মুসা আলাইহিস সালামের এই বিশাল বিজয়ে ফিরাউন শেষকালে মুসা আলাইহিস সালামকে উসিলা বানাইছে। আল্লাহ আমানাত বিহি বানু ইসরাইল, বনি ইসরাইলের লোকেরা যেই ঈমানটা আনছে সেই আল্লাহর উপর আমি ঈমান আন। আচ্ছা, আল্লাহরে কি এত বুঝান লাগে ঈমান আন? আল্লাহ কি বোঝেন? সুবহানাল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনছে, এই ফিরাউনের স্ত্রী ছিলেন, তিনি কি আল্লাহর এত বুঝাইছে? শুধু বলছে আল্লাহ তুমি আমার আল্লাহর কেউরে মানি না। যখন মেরে ফেলতেছে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে, তখন আল্লাহরে ডাক দিয়ে কয় রব্বিবনুলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, ও আল্লাহ জান্নাতের মধ্যে তোমার কাছে আমার একটা ঘর বানাইয়া দাও। সুবহানাল্লাহ। কত দাবি! আল্লাহরে যারা ভালোবাসে তারা আল্লাহর কাছে দাবি করে। সুবহানাল্লাহ পড়ে। মুসা আলাইহিস সালাম ওপারে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছেন, আর ফিরাউন এই দিকে বলছে আল্লাহ ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একেবারে মুসলমান হয়ে গেছি। এখন আল্লাহ কি কয় শোনেন, আল আন কে কয় ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি বলছো আমি ঈমান এনেছি, কিন্তু তুমি তো ঈমান আনো নাই, আসলে তুমি একটু আগেও ছিলা স্বৈর শাসক। অতএব বোঝা যায় স্বৈর শাসক মরার সময় আল্লাহর উপর ঈমান আনতে চায়, কিন্তু আল্লাহ ঈমান কবুল করে না। স্বৈর শাসকের গোষ্ঠীর সাথে যারা জড়িত আছেন, আজকে এই মাহফিলে তওবা না করলে আপনার ঈমানও কবুল হবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম একটা কুফরি মতবাদ। যদি কেউ ধর্মনিরপেক্ষ মতবাদী হয়, এই অবস্থায় মারা গেলে সে কাফের হয়ে মরবে, মুমিন হবে না। স্ট্রেট কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই। আমি এর উপরে অনেক আয়াত এবং হাদিস হয়তো বলতে পারতাম, তো সময়ের স্বল্পতে এটা আমি এড়িয়ে গেলাম। এবারে আসেন মুসা আলাইহিস সালাম, এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, শোন ফিরাউন, তোর তো ঈমান কবুল করলামই না, তাহলে বোঝা যায় স্বৈর শাসকের ঈমান কবুল আছে। কথা কয় না কেন? এটা আমার কথা, এটা কি আমি দলীয় কারণে বলছি না ঈমানের কারণে বলছি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কিয়ামত পর্যন্ত যারা স্বৈর শাসক হবে তাদের ঈমান আল্লাহ কবুল করবেন না। এবার শোনেন, আল্লাহ তাআলা বললেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, অন্যদের লাশগুলো মাটি খেয়ে ফেলবে, হাঙ্গর কুমির খাইবে। তোর সৈন্যদের লাশ, তোর ঘোড়ার লাশ, তোর হাতির লাশ সবগুলা খাইয়া সাফা কইরা দেবে এই সাগরের মাছ, হাঙ্গর কুমিরে, নীল তিমিতে। কিন্তু তোর লাশটা মাটিতেও খাইবে না, পানিতেও গালাইবে না, পোকায় খাইবে না, মাকড়ে খাইবে না, পোকামাকড়ও খাবে না। শুটকি বানাইয়া কিয়ামত পর্যন্ত রাখবো। নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি এই রাস্তাকে সংরক্ষণ করব, যাতে পরবর্তীতে তোর মতো বহুত জেমস ফিরাউন এবং লেডি ফিরাউন পৃথিবীতে আসবে, তারা যেন বুঝতে পারে ফিরাউনগিরি করলে তার কোনো রক্ষা হয় না। এইটা বুঝাবার জন্য তোর লাশটাকে আমি আল্লাহ শুটকি বানাইয়া কিয়ামত পর্যন্ত রাখবো। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এত কিছু দেখার পরেও অনেক মানুষ ওই দলটা ছাইরা ইসলামের দিকে আসে নাই। আমাদের দেশেও এখনো অনেকে মোরামুরি করে, আসে নাই। একটা গল্প বলি, অসুবিধা হবে না তো? এক মহিলা অ্যানাকোন্ডা কিনা নিয়ে আসছে। অ্যানাকোন্ডার মধ্যে লাল, হলুদ, নীল অনেক জাতের আছে। অ্যানাকোন্ডা মানে বড় অজগর সাপ। এর মধ্যে সবচেয়ে বড় জাত যেটা সেইটা। আইনা সাপটা পালে, বিশ্বের অনেক রাষ্ট্রে দেখবেন মানুষ সাপ পালে এবং সাপে তার কথাও শোনে, এত মানে সাপকে মহব্বত করে তারা। অ্যানাকোন্ডার জন্য একটা রুম বানাই দিয়েছে, খাঁচা বানাই দিয়েছে, কিন্তু অ্যানাকোন্ডা খাঁচা খুঁচা ভাঙ্গে চুইরে আর খাঁচায় থাকতে চায় না। ওই মহিলা পাশের খাটে ঘুমায়, ওইটা লইয়ে আবার রাস্তায় টাস্তায় যায়, মাঝে মাঝে আনন্দ ভর্তি করে। তো সুন্দরী এই মহিলাকে শেষ পর্যন্ত অ্যানাকোন্ডা ওনার আস্তে আস্তে করে কম্বলের মধ্যে ঢুইকা সোজা হইয়া ওনার একটু জড়াইয়া ধরিয়া মুখের লাগে মুখ লাগাইয়া অ্যানাকোন্ডা থাকে। উনি চিন্তা করলো সাপটা আমার মহব্বতের, আনছিলাম তখন ছিল 1.5 ফিট, এখন হয়ে গেছে মনে করেন 5 ফিট 7 ফিট। হঠাৎ করে অ্যানাকোন্ডা এখন আর কিচ্ছু খায় না। কি করে না? খায় না। না খাওয়ার কারণে উনি খুব
চিন্তায় পড়ে গেছে। একবার এই সাপটা নিয়ে ডাক্তারের কাছে গেছে, প্রাণী ডাক্তার আছে না এরকম, সাপ কুমির ইত্যাদি দেখে, ওই ডাক্তারের কাছে গিয়া বলল, ডাক্তার সাহেব, আমার সাপটা তো মারাই যাবে, এই 1 মাস ধরে কিছু খায় না। বলল আচ্ছা, সাপ কি করে? বলল যে এই প্রায় এই 1-1.5 মাস ধইরা সে নিজের খাঁচায় থাকে না, ছটফট করে, এমন করে সে সময় খাঁচা খুইলে দিলে আস্তে আস্তে আমার খাট বেয়ে বেয়ে উঠে আমার কম্বলের মধ্যে আসে এবং আমার সাথে একেবারে জড়াইয়া ধৈর্যই করে। বলে আপনার কামড় দেয় না? কেন আমার পালা সাপ, আমার কামড়াইবে কেন? বলে এনাকোন্ডা চাপ দিয়ে তো প্রাণী মাইরা ফেলে, আপনারে মারতে চায়? না মারতে চায় না, খুব আলতো করে ধরে, আমার ভালো লাগে তাতে। তাই আরো 2 মাস কিছু খাইবে না সাপে, আরো 2 মাস কিছু খাইবে না। এমনি এক্সরে টেক্সরে যা করা দরকার, সাপের ব্লাড টেস্ট সব কইরা টুইরা তারপর এখন ডাক্তার বলতেছে, রিপোর্ট দিয়ে ওনাকে বলতেছে, ঔষধ না দিয়েই বলতেছে যে আরো 2 মাস কিছু খাইবে না। কত তো মারা যাবে? না মারাও যাইবে না। কত 2 মাস পর খাওয়া শুরু করবে? বলছে হ্যাঁ খাইবে। তো একটু লিখে দেন 2 মাস পর আমি তারে কি কি খাওয়াবো। কালে খাওয়ানোর কোনো জিনিস দরকার নেই, 2 মাস পর তোমারই খাইবে। বলে কেন? বলল যে ওর পেটের মধ্যে যে খাবার আছে এখন তা হজম হইতে আরো 2 মাস লাগবে। আর আপনার সাথে যে শোয়, এটা শোয় হইল কেবলমাত্র আপনার সাইজ মাপার জন্য। অর্থাৎ ওর পেটের সাইজ আর আপনার শরীরের সাইজ এটা ঠিক হইতে এখনো 2 মাস লাগবে। ওই খাদ্য হজম হয়ে গেলেই আপনি 3.5 হাত বডি আর পেটের মধ্যে পুরো ঢুকে পড়বে। এবার মাথাটারে আস্তে করিয়া দিয়ে পেটের মধ্যে ঢুকাইয়া শেষকালে খাইয়া জিভ ব্যবহার করিয়া আবার ওই ঘুমাইবে 6 মাস। অতএব সাপ যে আসতেছে কাতার নিচে, আরো 2 মাস আসবে, মাপ দিতে আছে। কোন জায়গায় বাড়ি দিলে তুমি দৌড়বা। 15 মাসে 15 বছরে কিছু করতে পারো নাই, হঠাৎ করে তাদের সাথে পীড়িত করতে আছে, অনেকের দেখতে আছে, সাইজ মাপতে আছে। কোন দিন যে আবার খাওয়া শুরু করে আমার সেই ভয় হয়, ঠিক কিনা? বুঝলে বোঝো, না বুঝলে যাও গা। পানি পাল্টাই উচিত কথা কি? অসুবিধা হয়েছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার লাশকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। কিন্তু ফিরআউন, তুই তো মইরা গেলি, তুই মরার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রাষ্ট্রের মধ্যে একটা গ্রুপকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেব। এখন মিশর ফিরি, ফিরআউনের সব শেষ। গণভবন কেউ আছে? নাই। বঙ্গভবনে কেউ আছে? সেক্রেটারিয়েটে কেউ আছে? নাই। সব চেয়ারগুলো কি খালি? এমপি হোস্টেলগুলো ভরা না খালি? সব খালি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরআউনের সেই খালি জায়গা আমি কাদের দিয়ে পূরণ করব? শোনো, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন সেই সময়, এখনো পছন্দ করেন তাদেরকে। এখন আমার কোশ্চেন, আমরাও কি তাদেরকে পছন্দ করব কিনা? আল্লাহ যেইটা চান, জালেম শাসক স্বৈর শাসককে পরাজিত করে যেই দলকে আল্লাহ ক্ষমতায় দিতে চান, আমরা কি সেই দলকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ যাদেরকে চান আমরা তাদেরকে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? কে কে চান হাত উঁচু করেন। এটা আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহু আকবার, হাত উঁচু করে রাখেন। আল্লাহ যেই একটি জালেম শাসকের পরে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিতে চান আমরাও তাদের ক্ষমতা দেব, ঠিক আছে? আল্লাহ যেই ইচ্ছা করেন রাষ্ট্রের ব্যাপারে আমরা সেই ইচ্ছা করব। আল্লাহর ইচ্ছার সাথে আমাদের কোনো বিপরীত থাকা উচিত হবে? আল্লাহর ইচ্ছার সাথে বান্দার ইচ্ছার বিপরীত হইলে ওই বান্দা কি আল্লাহর বান্দা থাকে? অতএব আল্লাহর যেই ইচ্ছা আমাদেরও সেই ইচ্ছা। বলেন আল্লাহ তুমি এখন কবুল করো। আল্লাহ কবুল করো, বলেন আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। বাস, এখন আল্লাহ কি চান শুনুন।